আরো দেখলাম যে ওই টিয়া পাখিটাও বিক্রি হচ্ছে, টিয়া পাখি আসল নয়, ওই প্লাস্টিকের টিয়া পাখি। এবং দেখলাম পুতুল বিক্রয় হচ্ছে, কিছুটা পুতুলগুলো সরস্বতীর মতো দেখতে, দুর্গা পূজার মতো দেখতে, খুব সুন্দর। তো ওই যে সুন্দর সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছে, তো এই অনুষ্ঠানটাকে আজকে দুর্গা পূজার মেলা যখন পুতুল বিক্রি হবে না, এটা কি কালী পূজার মেলা যখন দুর্গা পূজা বিক্রি হবে? এটা কি গণেশের মেলা যখন পুতুল বিক্রি হবে? না, আমরা তো বুঝতে পারলাম না। একটু দেখেন, আপনাকে দেখাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বুঝতে পারেন কিনা। كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنه لا يأتي الرجل العظيم السمين يوم القيامة لا يزن عند الله جناح بعوضة. رواه البخاري أو مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم وفي رواية ولهم عذاب أليم شيخ زاني ملك كذاب وعين مستكبر. رواه مسلم والمشكاة. জন্মতে যাগো খাইলি তো অবশ্যই প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমি জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে আমি যতক্ষণ কথা বলবো একটু আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এক। দুই, আমি কথা বলতে গিয়ে হক কথা আসবে যখন, তখন আপনার বিপক্ষ যেতে পারে, আবার আপনার পক্ষও যেতে পারে। সঙ্গী তুলে বাড়ি করে যাবেন না তো ইনশাআল্লাহ। জি জি, কথা বলে বলে প্রথম বাক্যে বললাম এখানে সাথে কথা বলবেন। যদি যদি বিপক্ষে কথা যায়, তিতা লাগলেও বসে থাকবেন, মিঠা লাগলেও বসে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুই, আমরা যখন মাঠে ধান লাগাই, আপনারা তো চাষি মানুষ নাকি, তো ধান লাগার সময় আগে ট্রাক্টর দিয়ে বা হ্যান্ড ট্রাক্টর দিয়ে বা গরুর লাঙল দিয়ে চাষ করে কাদা করতে হয়, হয় না?
তো কাদা করতে হয় ওইভাবে যেন ধানগুলো খুব সহজে পোঁতা যায়, একেবারে চলে যায়, গর্তে চলে যায়, এই কারণে কাদা করতে হয়। তো সেখানে পানি কাদা থাকে। তো ওই কথার ভিত্তিতে আমি আপনাদেরকে এখন বলতে যাচ্ছি, মাঠে যেমন ধান পোঁতার সময় কাদা করতে হয়, তো এখন যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে এই জায়গাগুলো থেকে ধান পোঁতার মতো কাদা হয়ে আছে। সাধারণত আমরা ওই রাস্তা দিয়ে ঢুকলাম নাকি ভাই, ওই রাস্তা দিয়ে ঢুকতে দেখলাম বড় বড় পুতুল বিক্রি হচ্ছে, বড় বড় পুতুল। দেখেন আপনারা, কথা বলেন, দেখেছেন না? চাল ধারে খেতে ব্যস্ত না, কথা বলবেন একটু। বড় বড় পুতুল দেখেছে বিক্রি হতে। আরো দেখলাম যে ওই টিয়া পাখিটাও বিক্রি হচ্ছে, টিয়া পাখি, আসল নয়, ওই প্লাস্টিকের টিয়া পাখি। এবং দেখলাম পুতুল বিক্রয় হচ্ছে, কিছুটা পুতুলগুলো সরস্বতীর মতো দেখতে, দুর্গা পূজার মতো দেখতে, খুব সুন্দর। তো ওই যে সুন্দর সুন্দর পুতুলগুলো বিক্রি হচ্ছে, তো এই অনুষ্ঠানটাকে আজকে দুর্গা পূজার মেলা যখন পুতুল বিক্রি হবে না, এটা কি কালী পূজার মেলা যখন দুর্গা পূজা বিক্রি হবে? এটা কি গণেশের মেলা যখন পুতুল বিক্রি হবে? না, আমরা তো বুঝতে পারলাম না। একটু দেখেন, আপনাকে দেখাই, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন কিনা? আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন কাবার ঘরের ভিতরে প্রবেশ করলেন। চাল খাওয়া হয়েছে, এক ছেলে বক্তব্য শোনেন, না বক্তব্য বাক্য হয়ে যাবে, একটু পরে চালটা খান, এক খেলে একটু চেয়ে থাকেন। মক্কা বিজয়ের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন। তো আল্লাহ রাসূল ঘরে ঢুকতে দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে সুন্দর করে সাজিয়ে রাখা আছে। রাসূলের হাতে হাতে লাঠি, লাঠি দিয়ে আল্লাহ নবী মূর্তিগুলোকে ভেঙে খান খান করে দিলেন, ভেঙে ভেঙে চৌচির করে দিলেন। একের লাঠি দিয়ে ভেঙে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বললেন, জাল হক এসেছে সত্য, অজাবার বাতিল চলে গেছে মিথ্যা। ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে যত মূর্তি ছিল সব মূর্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে ভেঙে লাঠি চূর্ণ বিচূর্ণ করে গুড়িয়ে দিলেন, মাটির সাথে মিশিয়ে দিলেন। মাটির সাথে মিশিয়ে না আলীকে ডাক দিয়ে বলছে, আলী লা তাদুতিন সাইল্লা তামাসতাহু ওয়ালা কামান মুসলিম ইল্লা সাওয়াইতাহু। আলী আরবের বুকে, মদিনার বুকে, মক্কার বুকে অলিগলিতে যত উঁচু কবর আছে সব উঁচু কবরকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। আলী আরবের বুকে, মদিনার বুকে যত মূর্তি আছে, যত মূর্তি আছে, দেবদেবীর পূজা মূর্তি আছে, সব মূর্তিকে খান খান করে দাও, সবকে মাটির সাথে মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে যত মক্কা মদিনা আরবের অলিগলিতে মূর্তি ছিল, উঁচু কবর ছিল, সবকে মাটির সাথে মিশিয়ে খান খান করে দিলেন, সবকে মাটির সাথে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ রাসূলের কাছে এসে আল্লাহ সব চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। আলী রাদিয়াল্লাহু আনহু মূর্তি ভেঙে দিলেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙে দিলেন। আরে আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। বাপের নিজের হাতে তৈরি করা মূর্তি, ইব্রাহিমের বাপের নাম আজর, তিনি নিজে মূর্তি তৈরি করেন। আজও নিজে মূর্তি তৈরি করেন, কোনো কারো বাসা মেলাতে ঘুরতে গেছে বাপেরা, কেউ নেই বাড়িতে, জায়গাতে কেউ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ বুঝে সব মূর্তি ভেঙে খান খান করে দিলেন। আর আপনার নবী মূর্তি ভাঙতে পারে, আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মূর্তি ভাঙতে পারে, বিশ্ব নবী যিনি, তিনি মূর্তি ভাঙতে পারেন। আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, যিনি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ইসলাম সমাজে মূর্তি বিক্রি করার সুযোগ করে দিলেন। আপনি কাপুরুষের বাচ্চা কাপুরুষ, ইসলাম সমাজে মূর্তি বিক্রি করার সুযোগ করে দিলেন। আপনি কাপুরুষ, আপনার মতো পুরুষকে আমরা মানুষ মনে করি না, আপনার পুরুষত্ব নদীতে ফেলে দেন, এই পুরুষকে মাটি ধরে পুঁতে দেন, এই পুরুষত্ব রেখে কি লাভ? যেই পুরুষত্ব মূর্তি ভাঙতে পারে না, যেই পুরুষত্ব যার সাথে মূর্তি বিক্রয় করতে নিষেধ করতে পারে না, যেই পুরুষত্ব যার সাথে মেলা ঠেকাতে পারে না, এরকম পুরুষত্ব বেজান রাখা চাইতে না রাখা চাইতে অনেক 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 বেশি ভালো। আপনি কেন পুরুষত্ব রেখে নিজেকে মানুষ মনে করেন না? কেন মূর্তি বিক্রয় হয় আপনি জানেন না? মূর্তি বিক্রয় ক্রয় বিক্রয় করা হারাম, একেবারে হারাম, টোটালে হারাম। আপনি কেন মূর্তি বিক্রয় করতে দিলেন? আমরা তো প্রতিটা জালসাতেই মেলার বিরোধিতা করি, এমন কোন জালসা নেই যে মেলা হয়ে গেলে আপনি মেলার বিরুদ্ধে কথা বলেন, এরকম কথা আমার মনে করেন।
প্রত্যেকটা জায়গাতে মেলার বিরোধিতা করি, তারপরেও ওইখানে যদি ফুচকার দোকান থাকে তো যাক একটু আলাদা বিষয়, যদি ওখানে ঝুড়ি জিলাপির দোকান থাকে তো যাক একটু আলাদা বিষয়, যদিও জালসার মেলা বসা নিষেধ হারাম, তারপরে এগুলো একটু মানা যায়, যেগুলো হালাল খাদ্য, এগুলো করলে অত পাপ আসে না যতটা পাপ মূর্তি বিক্রয় ক্রয় বিক্রয় করলে আসে। কথাটা আপনারা আমার বুঝতে পারেন মনে হয়? এখন কথা বোঝা যাচ্ছে কি? আপনারা কি কেউ মানুষ সব কি ইহুদি খ্রিস্টান হয়ে গেলেন? এত বড় লোকের মধ্যে কারো চোখে কোনোটা মূর্তি বিক্রি হচ্ছে, একজন বাধা দিতে পারলেন না? একজন বলতে বললেন একজন বলতে পারলেন না? কেউ কেউ পুরুষ নয়, কারো কি পুরুষত্ব নেই, কেউ কেউ পুরুষ নয়, কারো কি পুরুষত্ব নেই, সবাই কি হিজড়া বসবাস করছেন নাকি? কেন ঠেকাতে পারলেন না? কেন ঠেকালেন না? আপনি মুসলমানের বাচ্চা, আপনার রক্তে বলছে মূর্তি ভাঙা নীতি, আপনার রক্তে বলছে মূর্তি ভাঙা নীতি, আপনি কেন মূর্তি বিক্রি করতে দিলেন? সম্রাট ওমর বিষয়ে আপনি কথা খারাপ নিয়েন না, তবে আপনি আমার কথার ভিত্তিতে এটা মনে করেন না যে আমি হিন্দুদের মূর্তি ভাঙতে বলেছি। জি না, আমি হিন্দুদের মূর্তি ভাঙতে বলিনি, আমি আপনাকে বলেছি যে আপনার বাড়িতে মেলাতে যে মূর্তি বিক্রি হচ্ছে সেই মূর্তি ভাঙতে হবে, হিন্দুদের মূর্তি আপনাকে ভাঙতে হবে না। আজকে যদি হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে যান, কালকে আপনার আল্লাহকে সকালবেলায় গালি দিবেন, অতএব আপনি হিন্দুদের মূর্তি ভাঙতে যাবেন না। আজকে আপনার বাড়িতে মেলাতে যে মূর্তি বিক্রি হচ্ছে, বাড়িতে যে মূর্তি আছে সেই মূর্তি ভাঙেন। আব্দুল করিম সাহেব, আমার বাড়িতে মূর্তি আছে মানে বুঝতে পারলাম না, বুঝতে পারেননি? বিবাহে আছে আপনার 20 বছর, 20 বছর আগে বিবাহের দিন ক্ষীরকাচির দিন। ক্ষীরকাচি বুঝেন কি? হ্যাঁ, ক্ষীরকাচি বুঝতে পারছেন না? যুবক ভাই, আপনারা কথা বুঝতে পারছেন? ক্ষীরকাচির দিন কিংবা বিবাহ যখন করা হয়ে যায়, ইমাম সাহেব বিবাহ পড়িয়ে দেয়, তারপরে হাতের উপর বসায় স্বামী স্ত্রীকে একসাথে। এই এলাকায় আছে কিনা বলতে পারেন, তবে বেদাতিদের এলাকাতে বেশি পাওয়া যায়। আছে সাহেব? প্রত্যেকটা এলাকাতে আচ্ছা আছে, কিছু কিছু এলাকায় যদি থাকে ওই এলাকায়, ওই যখন স্বামী স্ত্রীকে এক জায়গায় বসে কেউ ওকে মিষ্টি খাওয়াবে, ওকে মিষ্টি খাওয়াবে, মনে হচ্ছে পতিতালয়ের কন্যা। পতিতালয়ের মেয়েটাকে যেমন সারা পৃথিবীর মানুষ তাকে খারাপ লাগে না, ওই যুবককেও খারাপ লাগে না তার স্ত্রীকে পর সে মিষ্টি খাওয়াতে তাকে খারাপ লাগে না। এই তো পুরুষত্ব, এই তো তোমার পুরুষ, এই তো তুমি পুরুষ, এই তো তুমি শিক্ষিত ছেলে। তো আমি এই জায়গায় আবার আসছি, তার আগে তোমাকে দেখাতে চাচ্ছি, সেই দিন ডিএসএলআর একটা ক্যামেরা ভাড়া করে নিয়েছিল 20,000 টাকা ভাড়া একদিনে। সেই স্বামী স্ত্রী এক জায়গায় দাঁড়িয়ে খুব সুন্দর করে ফটো ক্লিক করেছিলেন। ওই ফটো আজকে 20 বছর যাবত তোমাদের ওই শোকেসে ভরা আছে। এই যুবক ভাই, কথা বললাম না? শোকেসে 20 বছর আগে ফটো নাই, শোকেসে তো আছে। আপনার বাপ খুব শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, খুব সুন্দর করে বাড়ি তৈরি করেছে, বাড়ির সামনে খুব সুন্দর করে বড় একটা ফ্রেমে ফটো লাগিয়ে রেখেছেন আপনাদের বিবাহের ফটো। আর আপনার ছেলে যখন গুড়ি গুড়ি পায়ে চলতে শিখেছে, হামকা টানতে শিখেছে, তখন হাম করার ফটো একটা মেরে এখন পর্যন্ত বাইক চালায় বাড়ির সামনে ঝুলিয়ে রেখেছে। এই টপিক পুরুষ কথা আমার একটা মিলে না, মনে হয় কথা মিলছে না? এই মূর্তিকে ভাঙতে আমি বলেছি, আমি দুর্গা পূজাকে ভাঙতে বলিনি। আপনি কাপুরের কথা বলতে ধরে বলেছেন যে আব্দুল করিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে বলেছে হিন্দুদের। জি না, ওই কারণে দেহে সাল যতদিন আছে ততদিন পর্যন্ত হিন্দু ভাইদের মূর্তি আমি ভাঙতে বলিনি, বলবো ইনশাআল্লাহ। বলিনি ইনশাআল্লাহ, বলবো না। আব্দুল করিম সাহেব বলে কে ভাঙবে হিন্দুদের মূর্তি? আপনার ছেলে ভাঙবে। আব্দুল করিম সাহেব আমার ছেলে তো সাহস নেই, তো তার ছেলে ভাঙবে। তার ছেলে যদি সাহস না হয়, যেদিন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন, সেদিন সব মূর্তি ভেঙে খান করে মাটিতে মিশিয়ে দিবেন। ঈসা আলাইহিস সালাম আপনাদের পৃথিবীর মূর্তি থাকবে না, সব সেদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে, মুসলমান হয়ে যাবে। সেই যে হিন্দু ভাইদের মূর্তি ভাঙবে, আপনাকে আজকে হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে হবে না। বাড়িতে আপনার যে মূর্তিগুলো আছে সেই মূর্তি ভাঙতে পারবো না ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। কিভাবে ভাঙবেন? সুন্দর করে মার্বেল টাইলসে বাড়ি তৈরি করেছে, তো বাড়ির মার্বেলে প্রজাপতি ছাপা আছে। কিভাবে ভাঙবেন? এখন ভাঙলে তো লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট। কথা আমার বুঝতে পারেন না? বেলনা বুঝা যাচ্ছে? বাড়ি এখন কিভাবে ভাঙবেন? ওই মার্বেল নিচে পায়ের তলে যে টালিগুলো আছে, সেই টালিতে ডলফিন মাছ ছাপা আছে। এখন কিভাবে ভাঙবেন? এখন তো এই বাড়িতে ফেরেশতা ঢুকবে না, এখন তো এই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। কথা বুঝেননি? আপনি কত শিক্ষিত, যার সাথে খুব সুন্দর দেখবেন কবুতর বিক্রয় পায়রা, দেখেন নি? একটা ছেলে কোরআন তেলাওয়াত করছে, দুই সাইডে পায়রা খুব সুন্দর করে উঠছে।
ওই পায়রা ফোঁটা আপনার বাড়িতে সুন্দর করে ডাইনিং টেবিলের সামনে রাখা যায়, আপনি পুরুষ বলেন আপনার পরিবারে কিভাবে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে, কিভাবে প্রবেশ করতে পারে? আল্লাহ নবী বলছেন ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না যে বাড়িতে কোনো পশু পাখির ফটো থাকে, মানুষের ফটো থাকে, ওই বাড়িতে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। আজকে এইখানে বক্তব্য উল্টে ধরবেন না, আপনাকে অনুরোধ জানাচ্ছি, বক্তব্য উল্টে ধরবেন না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনি আজকে যে কোনো মূল্য আপনার কাছে যত ছবি মূর্তি কাঁকড়া ইয়ার টিয়া পাখি বলেন কাকা ফটো বলে যত যাবতীয় যা কিছু আছে মূর্তি যাবতীয় সব গাছকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? 20 বছর আগে 2000 বলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে হবে, এর নাম মুসলিম। বক্তব্য সেটা মুনাফিকি করিয়ে না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার নাতিপোতার বয়সের ছেলে, আমি আপনার নাতিপোতার মতো আপনি মনে করিয়ে না আপনার সাথে কোনো শত্রুতা আছে, জিন আপনার সাথে কোনো শত্রুতা নেই। আপনাদের এই ডেপুটি বেলেপাড়া মাদ্রাসা আজকে নতুন, আপনি মনে করেন আপনার সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছে, আপনি মনে রাখবেন আপনার সাথে টাকা পয়সা নিয়ে জমি জায়গা নিয়ে ঝামেলা, আপনার সাথে কোনো কিছু নিয়ে ঝামেলা নেই। আমি শুধু চাই যে আমি যেমন জান্নাত চিন্তা যে আপনাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই বলে কঠিন কঠোর ভাবে বলা, আপনি বিশ্বাস করুন একটা বাক্য এদিক ওদিক হবে ইনশাআল্লাহ, যতক্ষণ সেই শাস্তি যেতে হবে। মানুষ আমার বক্তব্য ভুল হতে পারে, যদি ভুল হয় আপনারা আমাকে ধরিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে ভুল শুধরানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে এই কথা আপনি বিশ্বাস রাখেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, বাড়িতে যত ছবি মূর্তি আছে আর আজকে আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার পুত্রবধূ যত মূর্তিকে বাড়িতে নিয়ে গিয়েছে, এগুলো বাড়িতে নিয়ে এখন জ্বালিয়ে বানিয়ে ছাড়া করবো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পারা উচিত। আপনি মুসলমানের বাচ্চা যদি না করতে পারেন তাহলে আমরা জানবো আপনি মুনাফিক মুসলমান, আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন। বক্তব্যের সাথে যদি মুনাফিকি করেন তাহলে জাহান্নাম সবচেয়ে করে যেতে হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনাকে দেখাই। আল্লাহ নবী বললেন ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু ইহুদি খ্রিস্টানরা জাহান্নাম সবচেয়ে তলে যাবে না। আরে শয়তানরা জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু শয়তানরা সবচেয়ে জাহান্নামে তলে যাবে না। বৌদ্ধরা জাহান্নামের তলে জাহান্নামে যাবে কথা ঠিক, কিন্তু বৌদ্ধরা জাহান্নামের সব থেকে তলে যাবে না। জাহান্নামের সব থেকে অতল গহ্বর গভীরে যারা থাকবে তারা হলো মুনাফিক মানুষ, যারা বক্তব্যের সাথে মুনাফিকি করে, যারা মিথ্যা কথা বলে, যারা আমানতের খেয়ানত করে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে, এরা জাহান্নামের সব থেকে তলে থাকবে। ও যুবক ভাই, আমি আপনার যুবক ভাই দিনী ভাই সাহেবকে অনুরোধ জানাচ্ছি, আজকে এই আলোচনা শুনে গিয়ে যত মুহূর্তে যে বাড়িতে ভাঙতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুরব্বী সাহেব, চাচা, আপনি আপনার আব্বার বয়সের মানুষ, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনার হয়তো আপনি স্ট্যান্ডার্ড মানুষ, খুব দামি মানুষ, মাস্টার মানুষ, আপনাদের বাড়িতে অ্যালবাম থাকতে পারে, অ্যালবামকে জ্বালিয়ে পুড়িয়ে আজকে ছাড়খানা করবো, তারপরে ঘুমাবো ইনশাআল্লাহ। পারবো না? পারবো ইনশাআল্লাহ, ঘুমাতে পারবো তারপর ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমার মুরব্বী সাহেবদেরকে এবং যুবক ভাইদেরকে কবুল করো, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আয়াত এবং হাদিস করেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ, এই বিষয়ে যে কথা বলবো ভেবেছিলাম। যাই হোক, একটা বিষয় আমরা এদিকে পার করলাম। দ্বিতীয় বিষয় আমরা পেশ করতে যাচ্ছি, সেটা হচ্ছে জ্ঞান অর্জন না থাকা। জ্ঞান অর্জন না করার কারণে আজকের অধিকাংশ যুবক ধর্ম নষ্টের দিকে এগিয়ে চলে গেছে। জ্ঞান অর্জন না করার কারণে আজকের অধিকাংশ যুবক হিন্দু খ্রিস্টানদের নীতিতে বিশ্বাসী হয়েছে। আজকে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ যুবক রাসূলের পদ্ধতি ত্যাগ করে চলেছে। আজকে জ্ঞান না থাকার কারণে অধিকাংশ যুবক নেশা দ্রব্য খাই পান করা শুরু করেছে। একটু আপনাকে দেখাই জ্ঞান অর্জন কাকে বলে, তারপর আমরা এই জায়গায় আসতে যাচ্ছি জ্ঞান অর্জনের ফজিলত মর্যাদা। মহান আল্লাহ তাআলা বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে আদমের ছেলেমেয়ে, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো। কে বলছে কথা বলেন তো? আল্লাহ। কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলছেন হে আদমের ছেলেমেয়ে, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, আমাকে মানার পরে তোমরা যারা জ্ঞান চর্চা করেছো, আমি আল্লাহ তোমাদের মান মর্যাদাকে উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দেব। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমরা যা যাবতীয় কাজকর্ম করো না কেন আমি আল্লাহ তাআলা সবকিছু অবগত। মহান আল্লাহ তাআলা বলছেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যদি আমাকে মেনে নাও, আমাকে মানার পর যদি তোমরা জ্ঞান চর্চা করো, আমি তোমাদের মান মর্যাদা উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দিব। আপনাকে আমি কত প্রমাণ পেশ করে দেখাবো, আমি আপনাকে বোঝাতে অক্ষম। তবে একটু বোঝার জন্য একটা উদাহরণ পেশ করে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। জ্ঞান অর্জন যদি করেন, মান মর্যাদা উঁচু করবেন, আল্লাহর কথাই চূড়ান্ত।
তার জ্বলন্ত প্রমাণ, জ্যান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। কথা বুঝেননি? তার জ্বলন্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। আপনাকে আমি কি বাক্য দিয়ে বুঝাই? তিনি যখন দেশে আসেন তখন দেশের প্রধানমন্ত্রী তাকে স্বাগতম জানাই। দেশের প্রধানমন্ত্রী কদিন আগে একটা পাকিস্তান দেখেন না বিষয়টি? দেখেছিলেন কি? যুবক ভাইরা বলতে পারবে বিষয়টা, ইউটিউব ফেসবুক টুইটার নিয়ে ব্যস্ত থাকে, এরা বলতে পারবে। যারা যুবক ভাই মুরব্বী সাহেবরা বুঝতে পারবে না। যুবক ভাই আপনি দেখেন ডক্টর জাকির নায়েকের কত সম্মান। যখন তিনি এয়ারপোর্টে নামছেন, বড় বড় মন্ত্রী, বড় বড় এমএলএ, বড় বড় ব্যবসায়ী, যত উন্নত মানের মন্ত্রী আছে, বড় বড় মানুষ আছে, তারা সবাই তাকে ফুল দিয়ে ওয়েলকাম, স্বাগতম জানাতে এসেছে। বলেন তো কেন সম্মান এত? যখন তিনি মুম্বাই, অর্থাৎ যেটাকে আমরা এখন মুম্বাই বলে পরিচিত, আগে তো মুম্বাই বলতো, যখন তিনি মুম্বাই ডাক্তারগিরি করতেন, মানুষের চিকিৎসা করতেন, তখন তাকে এত মানুষ চিনত? আমাদের ধারণা হয়তো মুম্বাইয়ের কিছু মানুষ চিনত না তাকে, প্রায় মানুষ, তাই না? যখন তিনি দিন প্রচার করা শুরু করলেন, যখন তিনি ইসলামকে ঘাটা শুরু করলেন, দিন চর্চা করা শুরু করলেন, জ্ঞান চর্চা করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা মান মর্যাদা বাড়াতে 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 একেবারে এত উঁচুতে নিয়ে গেলেন, আজকে সারা পৃথিবীর মানুষ তাকে চেনে, সারা পৃথিবীর মানুষ তাকে চেনে। শোনা যাচ্ছে যে ডক্টর জাকির নায়েক নাকি বাংলাদেশে আসছেন, তবু এটা সম্ভাবনা ডেট, কনফার্ম নয়, সম্ভাবনা ডেট কনফার্ম নয়। আমি 22-21 তারিখ বাংলাদেশ থেকে এসেছি, যেখানে বাংলাদেশে ডক্টর জাকির নায়েক আসার কথা, সেখানকার মানুষের মিরপুর, ঢাকার মানুষের কথা যে সম্ভাবনা ডেট আসতেও পারে, নাও আসতে পারে। তবে বর্তমান যারা সরকার পদ আছে, ডক্টর ইউনূস সাহেব, তিনি মত জানিয়েছেন ডক্টর জাকির নায়েক আসবেন। অন্যান্য যারা দায়িত্ব থাকেন তারা আসতে দিতে চাইছেন না বা দিবেন না বলে এরকম মত দেখা যাচ্ছে। যাই হোক, যদি আসে আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে বাংলাদেশে ফিরিয়ে দাও এবং জাতির জন্য তাকে কবুল করো, সুখে বলি আমি। সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম যারা জ্ঞান চর্চা করে তাদের মান মর্যাদা উঁচু করে দিবে, তার আরো একটা প্রমাণ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব নামি দামি আলেম, যারা মানুষ বিশেষ করে আলেম ওলামায়ে কেরামগণ, তারা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে চেনেন। এনার অসংখ্য বই লেখা আছে। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষার সমমানের পণ্ডিত। আরবিতে যেভাবে অনর্গল কথা বলতে পারে, বাংলাতে সেভাবে কথা বলতে পারে, বাংলাতে যেভাবে কথা বলতে পারে, উর্দুতে সেভাবে কথা বলতে পারে, উর্দুতে যেভাবে কথা বলতে পারে, ফার্সি সেভাবে কথা বলতে পারে, ফার্সিতে যেভাবে কথা বলতে পারে, ইংরেজিতে সেভাবে কথা বলতে পারে। 5 ভাষার সমমানের পণ্ডিত, এত কেউ কম বেশি নেই, এত বড় আলেম, আল্লাহ এত মান মর্যাদা দিয়েছেন। যখন তারা কোনো জায়গায় প্রোগ্রামে জালসাতে যায়, কোনো স্থানে যায়, তখন মানুষ তাদের পিছন পিছন দৌড়াতে শুরু করেছে, আর দেখে পাওয়া যায়নি তাদেরকে। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ দেখতে পাবে না শেষ কোথায় আছে, মানুষ বুঝতে পারবে না শেষ কোথায় গিয়ে শেষ হয়েছে। এত সম্মান কেন বলে? তো মান মর্যাদা চলেছে জ্ঞান চর্চা কারণে। আপনারও মান মর্যাদা উন্নত করে দিতে পারেন যদি জ্ঞান চর্চা করেন। তাহলে তো আপনি জ্ঞান চর্চা করবেন কিভাবে? আপনি তো ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, আপনি কখন জ্ঞান চর্চা করবেন? আপনি জ্ঞান চর্চা কিভাবে করবেন? আপনি তো ওই ক্যারাম বোর্ড নিয়ে ব্যস্ত। আপনি কিভাবে জ্ঞান চর্চা করবেন? আপনি কিভাবে জ্ঞান চর্চা করবেন? আপনি তো গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত, আপনি তো চ্যাটিং করতে ব্যস্ত, কখন জ্ঞান চর্চা করবেন? আমরা তো বুঝতে পারলাম না জ্ঞান চর্চা কি জিনিস। আপনি অশিক্ষিত মানুষ, চায়ের দোকানে বসে আছেন, একটা লোক বিড়ি পান করছে বাঁ হাতে, ডান হাতে চায়ের গ্লাসটাকে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব খেয়ালিটা চা পান করে। দেখতে পান না মাঝে মাঝে? এক হাতে সিগারেট, বাম হাতে চায়ের গ্লাস। মনে হচ্ছে যেন হিটলারের ব্যাটার মতো দামি মানুষ পৃথিবীতে আর নেই। তো কি তার স্টাইল, কি তার ফ্যাশন। তো পাশে একটা ছেলে বসে আছে আর একটা মুরব্বি সাহেব বসে আছে। মুরব্বি সাহেব এই ছেলেটাকে বলে, এই বেটা বিড়ি সিগারেট পান করতে হয় না। তোর পাশে যে ছেলেটা এমএ পাস ছাত্র ছেলেটা বসে আছে, ছেলেটা বলে, চাচা কে বলে বিড়ি পান করতে হয় না? বিড়ি পান করা তো মাত্র, কে বলেছে? আচ্ছা এবার আপনি বলেন, এই অশিক্ষিত এমএ পাস ছাত্র যেটা আলিয়া থেকে এমএ পাস করে এসেছে, এই ছেলেটা আবার কলকাতা থেকে পাস করে এসেছে, এই ছেলেটা যদি বিদ্যা বুদ্ধি এতটুকু কাজ করত তাহলে বিয়ে পান করাকে মাত্র বলতে পারতো? কথা বুঝতে পারেন না আপনারা? কথা কি বুঝতে পারছেন? আমি যুবকদের ধ্বংসের কিছু লক্ষণ দেখাচ্ছি আপনাকে। এই এমএ পাস ছাত্র, বিএ পাস ছাত্র, এই ছেলেটা যদি জ্ঞান থাকতো তাহলে কি তিনি বলতো বিড়ি পান করা যায় এটা মাত্র? যদি জ্ঞান থাকতো সঙ্গে সঙ্গে বলতো, চাচা ভাইয়া বিড়ি পান একেবারে হারাম।
টোটালি হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। এই বাক্য কে বলতে পারে বলেন তো দেখি? জ্ঞান সম্পন্ন ব্যক্তি, যার জ্ঞান আছে সে বলতে পারে এই 3 নাম্বার শ্রেণীর ছেলে বিড়ি পান করতে কিভাবে নিষেধ করবে, নিজেই বিড়ি পান করে। এই 3 নাম্বার শ্রেণীর ছেলে কিভাবে মদের আড্ডাকে লাথি মারবে, এ তো নিজে মদ পান করে। এই 3 নাম্বার শ্রেণীর ছাত্র যে সমাজের উন্নতি হবে না, এই 3 নাম্বার শ্রেণীর ছেলে যে মাদ্রাসার উন্নতি হবে না, এই 3 নাম্বার শ্রেণীর ছেলে যে পরিবার মসজিদের উন্নতি হবে না। যারা একেবারে রাসূলের পদ্ধতি গ্রহণ করে নিয়েছে, যারা আল্লাহ বিধানকে মান্যতা দিয়েছে, যারা বীর মুখে লাথি মেরে দিয়েছে, যারা হারামের মুখে লাথি মেরে দিয়েছে, তারা ইসলাম উন্নতি করতে পারে, তারাই মাদ্রাসার উন্নতি করতে পারে, তারাই মসজিদের উন্নতি করতে পারে, তারাই সমাজের উন্নতি করতে পারে। তাছাড়া 3 নাম্বার শ্রেণীর ছাত্রদের উন্নতি হবে না। এদের পকেট এখন চেক করলে তো বিড়ি পাওয়া যাবে, এরা কি উন্নতি করবে? হ্যাঁ, এরা কি উন্নতি করবে? এদের পকেট যদি এখন চেক করা হয়, এখন বিড়ি সিগারেট গুটখা আছে, পাওয়া যাবে না মনে হয়। আপনারা আমার কথাটা সম্পূর্ণ বুঝতে পারেন, কথাকে আমার সম্পূর্ণ বুঝতে পারছেন তো? মনে হচ্ছে আমি বুঝতে পারিনি, আপনারা বুঝাতে পারছি। মানে হ্যাঁ দিচ্ছেন না যে বাংলাদেশের বক্তব্য শোনেন না? হ্যাঁ, বক্তব্যের বক্তার কথা শেষ হতে না হতে ঠিক বলেছে, চাচাই না? তো আমি তো এভাবে চাচাতে বলি না আপনাদেরকে, আমি বলতে চাচ্ছি বুঝতে পারছেন কি কথা? আমি চাচ্ছি যে আপনি এখন বুঝতে না পারলে আবার আমাকে বলেন, আপনাকে আবার বলবো। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 5 বার নয়, 100 বার বলতে বাকি আছি। আমি চাই যে এখান থেকে বক্তব্য দিয়ে যাওয়ার পর কাউকে সরকার বলে বলবার চাই ধরে আব্দুল করে দুর্নাম করবেন, এটা আমি পছন্দ করি না। আপনি যদি বক্তব্য না শোনেন, একজনের ঘাড়ে হাত দিয়ে থাকেন, আর সকালবেলা চায়ের দোকানে বলেন আব্দুল করে কি যে বললো কিছু বুঝতে পারলাম, আপনি কিভাবে বুঝবেন ঘাড়ে হাত দিয়ে আছে, কিভাবে বুঝবেন কথা বুঝতে পারেন? কথা যদি বোঝা লাগে তো এক ফের আমাদেরকে চেয়ে থাকতে হবে, এক ফের বুঝতে পারবেন না। আমরা তো সুর করে আপনাকে আমার দিকে আকৃষ্ট করতে পারছি না, আমরা যতক্ষণ থাকবো এইভাবে কথা চলবে। আপনাকে দেখাতে চাচ্ছি এই ছাত্রদের উন্নতি হবে না, এই ছেলেদেরকে উন্নতি হবে না, যারা বীরের মুখে, গাঁজার মুখে, মদের মুখে লাথি মেরে দিতে হবে, তাদেরকে এই সমাজের উন্নতি হবে। তো সমাজের উন্নতি করবেন কি করে? যে ক্যাশিয়ার সেও বিড়ি খায়, যে সভাপতি সেও বিড়ি খায়, যে সরকার সেও বিড়ি খায়, আরে যে সভাপতি ক্যাশিয়ার তারা মদ গাঁজা খায়। এখন কে কার উন্নতি করবে? কে কাকে বাধা দেবে? এখন এই ছেলেটাকে যদি সভাপতি সাহেব বলাই বাটা বিপানি করতে হয় না, এই ছেলেটা পাল্টা বলবো সভাপতি সাহেব কালকে পরিবার দোকানে যে চায়ের দোকানে বিমান করছিলেন আপনি, তখন কি করবে? কথা বুঝেন? এখন এই যুবক ভাইটাকে এটাকে সরকার সাহেব এসে বলে তখন এই ছেলেটা বলে ও চাচা আপনারই কান যেটা নিচে, তো কে কাকে বাধা দিবে? তো এই সরকারের কথা ছাত্রদের কথাই এভাবে চলো, যে যতদিন কিছু না বলে ততদিন চালায়, করে খাবে কতদিন মতো বলে হয়ে যায় যতদিন পর্যন্ত বড় মানুষ বিরোধিতা না করে সরকার সভাপতিকে সিরাত করে এইভাবেই চলে। তাই তো আর কি সরকারের দাড়ি কাটা, ক্যাশিয়ারের দাড়ি কাটা, সভাপতির দাড়ি কাটা, আরে যে ইমাম যে ক্যাশিয়ার গিরি করেছে তার স্ত্রী আজকে বাজারে এখন হচ্ছে বর্তমান, কে কার কথা মান্যতা দেবে? এই জন্যই তো আমাদের খুব আফসোস করে বললেন আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, এই পৃথিবী যতদিন পর্যন্ত ধ্বংস হবে না, এই পৃথিবী যতদিন পর্যন্ত ধ্বংস হয়ে যাবে না, এই আসমান সূর্য চন্দ্র ততদিন পর্যন্ত পৃথিবীতে ফেটে নষ্ট হয়ে পড়বে না। হাত্তা এখন আসার পাশাপাশি দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের সঙ্গে অধম, অযোগ্যর ছিল অযোগ্য, বেহায়ার ছিল বেহায়া, অশিক্ষিত ছিল অশিক্ষিত, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, বড়ুয়া যতদিন নেতৃত্ব না দিচ্ছে অশিক্ষিত মানুষ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আব্দুল কাদের সাহেব আল্লাহ নবী কি বড়ুয়ার কথা বলেছেন? না, আল্লাহ নবী বড়ুয়ার কথা বলেনি, আল্লাহ নবী পৃথিবীর কথা বলেছেন। আমি আপনাকে বোঝানোর জন্য বড়ুয়ার কথা বললাম, কথা বুঝতে পারেননি? এখন কথাটা যদি ক্যাচ করে নেন তো আমি তো কিছু করতে পারি না। এখন যদি কিছু বলা লাগলো, কাকে বলা লাগলো বলেন তো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, আল্লাহকে বলতে। কেন? আমি এই আরবিটাকে বাংলাতে ট্রান্সলেট করে বড়ুয়ার মানুষকে শোনাচ্ছি, আমার কোনো দোষ আছে? কথা আমার এখন পরিপূর্ণ বুঝতে পারেনি। বড়ুয়ার একটা খুব শিক্ষিত ছেলে ইংলিশে ছড়া লিখেছে। কিসে? ইংলিশে ছড়া লিখেছে।
তো ইংলিশের ছড়াটার অর্থ যদি বাংলাতে করি তো এমন অর্থ দাঁড়াবে, সেই ছড়াটা ইংরেজিতে বলছেন, বাংলা ট্রান্সলেট করতে শোনেন, যে বড়ুয়ার মানুষ খুব খারাপ। এই কথাটা কিসে লেখা আছে? ইংলিশে। আমি আপনাকে কি দিয়ে বুঝাচ্ছি এখন? বাংলাতে। তো যেই ছেলেটা ইংলিশে ছড়াটা লিখেছে সে অপরাধী না আমি অপরাধী? যে লিখেছে সে অপরাধী। তো এখন যদি কিছু বলা লাগে তখন কাকে বলবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে হবে, আল্লাহকে বলতে হবে। কেন? আমি তো নিজের পক্ষ থেকে একটা বাক্য বলে জাহান্নামে নিয়ে আসলে আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। হে আপনাদের ছেলে মেয়েরা, ও বক্তাগণেরা, আলেম সমাজেরা, আমার ব্যাপারে লক্ষ কোটি কথা বলো, কোনো দোষ নেই। আমার ব্যাপারে যা জানো তাই বলো, কোনো দোষ নেই। তবে আমার ব্যাপারে কথা বলতে গিয়ে যদি এতটুকু বাড়াবাড়ি হয় তো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। বুখারী মুসলিম। এতটুকু বাড়াবাড়ি কথা বলে জাহান্নাম কিনতে আসেন। আল্লাহ নবী বলছেন, আল্লাহ কোন সাফ পৃথিবীতে যতদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না। হাত্তা কুনাসার মুসলিমিন লোকাবরা লোকাব যতদিন পর্যন্ত অধম সন্তান অধম ও সব করছে অযথা বেহায়া ছেলে বেহায়া যতদিন সমাজে নেতৃত্ব না দিচ্ছে, সমাজে দায়িত্ব পালন না করে যতদিন পর্যন্ত কিয়ামত হবে না। বক্তব্য বাস্তব মিলান আমার কথা বিশ্বাস করতে হবে না। বক্তব্য বাস্তব মিলান আমার কথা বিশ্বাস করতে হবে। শুধু এই বেলডাঙ্গা নয়, শুধু মুর্শিদাবাদ নয়, গোটা পৃথিবী থেকে নজর দিয়ে দেখেন। হাজারে কথা বললে ভুল হবে, 1,99,999টা মানুষের দায়িত্ব পালন করে সবাই অশিক্ষিত মানুষ। দেখেন আপনি আজকে আপনি সরকারের পায়ের দিকে তাকান, সরকারের প্যান্টটা টাকানো নিচে আছে, টাকানো বুঝেননি? টাকানো বুঝতে পারেন না? এই যে গোড়াল আজকে ক্যাশের মুখের দিকে তাকান, ক্যাশের দাড়ি চাচা আছে, ক্যাশের জন্য বলছি হিজড়া মানুষ। হিজড়াদের আর মুসলমান, হিজড়ার আর মহিলাদের মাঝে পুরুষের পার্থক্য কি বলতো? কথা বলে দাড়ি। তো একটা পুরুষের দাড়ি নেই, এখন তাকে হিজড়া বলবেন না, পুরুষ বলবেন, কিছু বুঝতে পারলাম না। আমাদের ওই উমরপুর থেকে যখন মালদা উত্তর দক্ষিণ রায়গঞ্জ কিষানগঞ্জের দিকে যখন প্রোগ্রামে যায় তখন বাসে হিজড়া উঠে, বাসে। আপনাদেরকে ট্রেনে উঠে, বাসে সাধারণত উঠে না। এই বেলডাঙ্গা থেকে কলকাতা যাওয়ার পর তখন বাসে ট্রেনে হিজড়া উঠে। তো হিজড়াদের দেখবেন দাড়ি নেই, যদি থাকেও কারো কারো দাড়ি চেঁচে চলে আসে প্রতিদিন, দেখেন না? তো ওদের মাঝে আমাদের মাঝে পার্থক্য কত কত দাড়ি। তো যে ক্যাস্টিটা এখন দাড়ি নেই, সেই হিজড়ার পুরুষ কি বলবো এখন? কথা কেমন বুঝে আসছে? আপনাকে প্রথম বাক্যে বলেছিলাম না, কথা তিতা লাগলো বুঝবেন, কথা মিঠা লাগলো বুঝবেন। কথা যদি এখন তিতা লাগে তো চলে যাবেন, আমি আপনার দিন ভাই, আমি আপনাকে দেখাচ্ছি সমস্যার কারণ। আচ্ছা, এবার আপনি বলেন, যে লোকটার স্ত্রী এখন বাজারে ঘুরছে, এই লোকটার দ্বারা কি কোন ইসলাম উন্নতির আশা করা যায়? যার প্ল্যানটা এখন টাকা নিচে আছে, এই লোকটার দ্বারা কি মাদ্রাসার এতটুকু উন্নতির আশা করা যায়? যে লোকটা চলাফেরাই করে না, এই লোকটা দিয়ে মসজিদ মাদ্রাসা গ্রামের কি এতটুকু উন্নয়নের আশা করা যায়? তো আপনারা তাকে সরকার করে রাখলেন কেন? আমরা তো বুঝতে পারলাম না। ও আব্দুল করিম সাহেবের কথা বুঝেননি? ওই লোকটা যে টাকা আছে, এই চাচা দাড়িওয়ালা চাচা টাকা নাই। গ্রামের মানুষও খুব বুদ্ধিমান। বড়ুয়ার মানুষ বলেন, আর মুর্শিদাবাদের বলেন, জঙ্গিপুরে বলেন, মালদা বলেন, কিষানগঞ্জের বলেন, উত্তর দক্ষিণ যেখানকার মানুষ হবে কেন, প্রায় সব গ্রামের মানুষ বুদ্ধিমান। কিভাবে গ্রামের মানুষ বিচার, ওই মোড়ল সর্দার বুঝতে পারছেন না কি? তাই না? ওই মোড়ল সর্দার নিয়োগ করবে, তো গ্রামের মানুষ এক জায়গায় হয়ে বলছে আব্দুর রহমানের অনেক টাকা, সর্দার। তো কিছু কিছু মানুষ বিরোধিতা করে বলে আব্দুর রহমানের সমালোচনা করে না, আমি কেন দিল? তখন কিছু মানুষ কিছু বুঝে দিস, মসজিদে যখন ঢালাই কাজ চলবে তখন যদি 1 লাখ টাকা কম পড়তে আব্দুর রহমানই দিবে, আব্দুল সাহেবটা দিতে পারবে। কথা বুঝতে পারেন? আব্দুর রহমান দিতে পারবে, আব্দুল সাহেব দিতে পারবে না। আর এখন যদি আব্দুর রহমানকে তুই সর্দার ক্যাশিয়ার না বানাস, ঢালাইয়ের সময় যে তার কাছে 1 লাখ টাকা চাইতে যাচ্ছে, 1 লাখ টাকা তুমি 1 টাকা দেবে। তাই গ্রামের মানুষ বলেছে, হ্যাঁ বুঝতে পেরেছি, ওকেই বেটা সরকার করো, ওকেই ক্যাশিয়ার করো, নামাজ খুব চাই না করুক, মদ গালে খাত চাই না, তার স্ত্রীর কথা খুব চাই না করুক, একেই সরকার ক্যাশিয়ার বানাতে হবে। তাই তো আজকে আমাদের গ্রামের এই অবস্থা। শুধু আপনাদের বড়ুয়ার নয়, শুধু আপনাদের এই বেলডাঙ্গা নয়, সারা পৃথিবীতে বেশিরভাগ মানুষের এই অবস্থা। আমাদের এলাকার একই অবস্থা, প্রায় জায়গার একই অবস্থা। আপনারা পুরো জানাচ্ছি, আজকের পর থেকে নীতি পরিবর্তন করতে পারবো না ইনশাআল্লাহ।
পারবো ইনশাআল্লাহ। একটু আগে সভাপতি সাহেব একটা আলোচনা করছিলেন, শুনলেন না? তাকবীরকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আব্দুল করিমকে না নিয়ে আসলে তার শ্রোতা আসবে না, তাহলে আপনারা এখন কি হয়ে সম্ভাবনা রাখলেন? কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখলেন। আপনারা যদি মনে করেন কোনো বক্তা না আসলে টাকা উঠবে না, যেটা একটু আগে বলছিলেন শেষ, এই চিন্তা ভাবনা রাখলে আপনি কাফের হয়ে সম্ভাবনা রাখেন। এবার আপনাকে বলি, ওই কথা সাথে এই কথাটা একটু কম্প্রোমাইজ করেন তো, মিলান তো, দেখেন তো মিলে কিনা। আপনি যদি মনে করেন অমুক লোকটাকে শ্রদ্ধা না করলে মসজিদের উন্নতি হবে না, তাহলে আপনার অবস্থা আমাদের অবস্থা একই। কথা মিলান, কথা বলতে পেরেছি কি? তো আজকের পর থেকে মসজিদ মাদ্রাসা ছাড়াই হোক চাই না হোক, কাকে শ্রদ্ধা কেসে করব? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা শ্রদ্ধা পদ্ধতিকে গ্রহণ করে, যার স্ত্রী পর্দার ভেতরে থাকে, তাকে শ্রদ্ধার কেসের মোড়ল ইত্যাদি ইত্যাদি বানাবো। এই 3 নাম্বার শ্রেণীর লোককে আমরা এই যাবতীয় পথ দিব না ইনশাআল্লাহ আজকের থেকে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি, মাহবুব তুমি আমাদেরকে সঠিক দিন বুঝে তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত যুবক ভাই, আমি বলতে চাচ্ছিলাম জ্ঞান অর্জন। আজকে যদি আপনি জ্ঞান চর্চা করতেন, আজকে যদি আপনি ইসলামিক জ্ঞান চর্চা করতেন বা ইত্যাদি ইত্যাদি জ্ঞান চর্চা করতেন, তাহলে আপনাদের বেলডাঙ্গার উপর দিয়ে, বড়োর উপর দিয়ে যে ব্রিজ তৈরি হবে, এই ব্রিজ তৈরি করতে লন্ডন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসা লাগতো না। আপনি কাপুরুষের পরিচয় দিয়েছেন, তখন লন্ডন থেকে ইঞ্জিনিয়ার আসতে হয়েছে। আপনি অশিক্ষিততার পরিচয় দিয়েছেন, তখন আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়েছে। আপনি যখন অশিক্ষিততার পরিচয় দিয়েছেন, তখন চায়না থেকে ইঞ্জিনিয়ার আসতে হয়েছে। তারা এসে আপনাকে আদেশ করে আপনি কর্মচারী খাটেন। এই তো ভারতের অবস্থা, তাই না? আপনার কথা বুঝতে পারছেন চাচা? আজকে যদি আপনার ছেলে জ্ঞান চর্চা করতো, আপনার ছেলে ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করতো, আর আমেরিকা থেকে লোক কাজ করতে আসতো বড় হাতে ব্রিজ তৈরি করার জন্য, তারা কর্মচারী খাটে আপনার ছেলে দায়িত্ব নেতৃত্ব দিত। এটা হলো জ্ঞান। আপনার ছেলের আপনারা অশিক্ষিত, আপনার ছেলের বয়স যখন 12 হয়েছে, তখন তাকে চায়ের দোকানে কাম ধুতে পাঠিয়ে দিয়েছে। যা এটা চায়ের দোকানে তাহলে মাসে 2000 টাকা লাগবে। নয়তোবা ওই বেলডাঙ্গা বড়ুয়াতে হাজারো কাপড়ের দোকান, তার মধ্যে প্রায় বাচ্চা ছেলেরা কাজ করে, প্রায় ছেলেরা বাচ্চা যারা কাজ করে। কথা মিলে না মনে হয়? ওদের কারো বাপ বেঁচে নেই, ওদের কারো ভাই বেঁচে নেই। কি করে তার বাপ তার ভাই কি করে? এই জন্য আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ বিবাহ করিস না, আরে কাপুরুষ বিবাহ করিস না, আরে কাপুরুষ বিবাহ করিস না। তোদের ক্ষমতান্ত্র বিবাহ করে করলি, তোদের ক্ষমতান্ত্র বিবাহ করে করলি, যেদিন ক্ষমতা হবে সেদিন বিবাহ করতে হবে, ক্ষমতা নলে বিবাহ করতে হবে না। কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনাকে, আল্লাহ নবী বললেন, তোরা রোজা রেখে 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 সিয়াম রেখে 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 যৌন ক্ষমতা নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস। আপনি কেন বিবাহ করলেন? বাচ্চাটা যদি পুষার ক্ষমতা না থাকে, ছেলেটা যদি পড়ার ক্ষমতা না থাকে, বিবাহ করে করলেন। স্ত্রী কন্ট্রোল না করার ক্ষমতা থাকলে বিবাহ করে করলেন। আপনাকে অনুরোধ জানাচ্ছি, যতদিন পর্যন্ত ক্ষমতা না হবে, যুবক ভাই আপনাকে জানাচ্ছি আমি অনুরোধ, যতদিন পর্যন্ত কন্ট্রোলের ক্ষমতা না আসবে, ততদিন পর্যন্ত আজকের পর থেকে বিবাহের চিন্তা মাথা থেকে ঘটছে ইনশাআল্লাহ। পারবেন না? বিবাহ হয়েছে, যতদিন পর্যন্ত কন্ট্রোলের ক্ষমতা না আসবে, ততদিন বিবাহের চিন্তা নিয়ে আসলে মাথা থেকে ইনশাআল্লাহ। রোজা রাখবো, সিয়াম রাখবো, সপ্তাহে 2টা 3টা 4টা সিয়াম রাখবো। দাউদ আলাইহিস সালামের সিয়াম আল্লাহর কাছে অতি পছন্দনীয়। কেন? আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম একদিন সিয়াম রাখতেন, একদিন ভঙ্গ করতেন, একদিন রাখতেন, একদিন ভঙ্গ করতেন। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম। আপনি দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করেন, বিবাহ করতে হবে না। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, যদি বিবাহ করা লাগে, ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ গড়ে তোলার ক্ষমতা রাখতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি আপনার যুবক সমাজ, যুবকদেরকে নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছিলাম। তার এটা একটি কথা আমি বলতে চাচ্ছি, আজকের পর থেকে জ্ঞান চর্চা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা বুখারী হাদিস দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন জ্ঞান চর্চার মূল্য কত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে আদমের ছেলেমেয়ে, তোমরা শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ জ্ঞান চর্চার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়, হোক না কেন মাদ্রাসা, হোক না কেন মসজিদ, হোক না কেন কোনো জালসার স্থান, হোক না কেন দ্বীনি সভা, হোক না কেন সালাফি কনফারেন্স, যেখানেই হোক না কেন, যদি কেউ জ্ঞান চর্চা, এইখানে যে এক হয়ে এসেছেন কিসের উদ্দেশ্যে? কিছু শিখবেন, জান্নাত যাবেন, নেকি নেবেন, এই আশাতে তো আসা না, মানুষকে খুশি করার জন্য। যে কিছু শিখবো, আমল করবো, জান্নাতুল ফেরদাউস হবে, এতটুকুই তো আমাদের চাওয়া পাওয়া নাকি? তো এটাও একটা জান্নাত লাভের মাধ্যম। বুখারী মুসলিম দেখাচ্ছে, দেখেন আল্লাহ নবী বললেন, যদি কোনো মানুষ বাড়ি থেকে জ্ঞান চর্চার উদ্দেশ্যে বের হয়,
সাহালাল্লাহু বিতরিকাল ইলাল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। কে জান্নাতের পথ সহজ করবে? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যদি জান্নাতের পথ সহজ করে দেয়, আর কেউ ঠেকাতে পারবে? কেউ জাহান্নামে আর নিয়ে যেতে পারবে? তাহলে আপনাকে বেশি বেশি জ্ঞান চর্চা করা লাগবে। জ্ঞান চর্চার এখন অতীব সহজ উপায় অ্যান্ড্রয়েড ফোন। কার কাছে অ্যান্ড্রয়েড ফোন হাত তোলেন তো দেখি যুবক ভাইরা। না আপনার কাছে? আচ্ছা, মানে আল্লাহ কত যে পাপ থেকে আপনাকে বাঁচাচ্ছে, আল্লাহ ভালো জানে। তো জ্ঞান চর্চার একটা বড় মাধ্যম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আবার এই পাপের একটা বড় মাধ্যম হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। আপনারা শোনেননি মুরব্বীদের মুখে, চাকু দিয়ে যেমন ফল কাটা যায়, ওই চাকু দিয়ে তেমন বড় মানুষকে হত্যাও করা যায়। ঠিক তেমনই মোবাইল দিয়ে যেমন জান্নাত কিনা যায়, ঠিক মোবাইল দিয়ে যেমন জাহান্নামও কিনা যায়। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। সারাদিন কাজে ব্যস্ত, সারাদিন কাজকর্মের অত ব্যস্ত আপনি, সন্ধ্যার সময় মাগরিবের পর, এশার পর, 9টা-10টার পর এতটুকু তো মোবাইল থেকে সহি যারা আলোচনা করে তাদের বক্তব্য শুনতে পারবো ইনশাআল্লাহ। যদি এটাও সম্ভব না হয়, এখন তো এআই এর জামানা। এআই বুঝেন না? এখন তো চ্যাট জিপিটির জামানা, এখন তো এআই এর জামানা। আমি আব্দুল করিম আমি ইসলাম এইখানে পরিবর্তন আলোচনা করছি, আপনি বেলডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে আপনি ওখান থেকে আমাকে শুট করে মেরে ফেলে দিতে পারেন, তার নাম এআই। এআই এর ক্ষমতা আপনারা বোঝেন না যুবক ভাইরা? এআই এর যে কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাবো। আমি এখানে বক্তব্য বর্তমান এখন আলোচনা করছি, আপনি ওই বাড়ির ভেতর থেকে আপনি আমাকে শুট করতে পারেন, তার নাম এআই। আমি বেলডাঙ্গাতে আসি কোনো মহিলাকে নিয়ে, তবুও বেলডাঙ্গাতে দেখা যাচ্ছে আব্দুল করিম সাহেব একটা কন্যাকে, একটা নারীকে জড়িয়ে ধরে আছে, তার নাম এআই। কথা বুঝেননি কথা? আমি বেলডাঙ্গার কোন মানুষকে চিনি না, তারপরে এমন ভাবে এআই যে কাজ করি কাজসার করেছে, যেন মনে হচ্ছে আব্দুল করিম বেলডাঙ্গার মানুষের সাথে, বড়ুয়ার মানুষের সাথে, বেলডাঙ্গার দেবকুণ্ড গ্রামের মানুষের সাথে আব্দুল করিম কথোপকথন করছে। অথচ আব্দুল করিম বেলডাঙ্গা, বড়ুয়া, দেবকুণ্ড আসেনি কোনোদিন, তার নামে এআই। কথা বুঝেননি? যদি কিছু জানাই লাগে তো এআই কে জানে। তবে হ্যাঁ, এআই কে সঠিকভাবে প্রশ্ন করতে হবে, তাহলে এআই সঠিকভাবে প্রশ্ন উত্তর দেবে। চ্যাট জিপিটিকে সঠিকভাবে প্রশ্ন করতে জানতে হবে, তাহলে সঠিকভাবে প্রশ্ন উত্তর দেবে। যদি আপনি সঠিকভাবে না করেন, তাহলে ভুলভাল উত্তর দেবে। সাপোজ উদাহরণস্বরূপ আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি, চ্যাট জিপিটি বলবে নূরের তৈরি। ওই চ্যাট জিপিটিকে আবার জিজ্ঞাসা করেন, এই সহিহ হাদিসের মোতাবেক কোরআন হাদিস থেকে তুমি প্রমাণ করো মুহাম্মদ কিসের তৈরি, তখন তিনি বলবেন মাটির তৈরি। যাদের চ্যাট জিপিটি আছে এখন চেক করেন, কোনো কথা বিশ্বাস করা লাগবে না। দেখেন চ্যাট জিপিটি ভুল কথা বলে কিনা। কেন? চ্যাট জিপিটি পৃথিবীর যত ইন্টারনেটে যত যাবতীয় যা কিছু আছে সবকে সংগ্রহ করে রেখেছে, তার নাম চ্যাট জিপিটি, তার নাম এআই। আপনি বিশ্বাস করুন, আব্দুর রহমান এখানে আসবে না, তবু আব্দুর রহমানকে এমন ভাবে কাটসাট করে ভিডিওর মাধ্যমে ছেড়ে দেবে যেন মনে হয় আব্দুর রহমান এটাকে জড়িয়ে ধরে আছে। এই জন্য আপনাকে মাঝে মাঝে বলেছি, প্রত্যেকটা ভিডিও না দেখে না শুনে বিশ্বাস করবেন না। এআই এর জামানা, আপনাকে যেখান সেখানে অপমান করতে পারে, আপনি সজ্জার থাকেন। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, কিছু সময় হলেও জ্ঞান চর্চা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এআই দিয়ে হোক, ইমাম সাহেবের কাছে গিয়ে হোক, ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে হোক, এখন প্রায় অনলাইনের মাধ্যমে প্রায় হুজুরের বক্তব্য পাওয়া যায়, প্রায় আলেমের বক্তব্য পাওয়া যায় না? আগে ইনস্টাগ্রামে নোংরা ভিডিও পাওয়া যেত, এখন ইনস্টাগ্রামে ভালো ভালো আলেমের বক্তব্য পাওয়া যায়। অতএব যারা এইভাবে ভালো আলোচনা করে তাদেরকে ফলো করে রাখেন, ওই অশিক্ষিত 3 নামাজের মানুষদেরকে ফলো করে রাখবেন ইনশাআল্লাহ। আপনাকে দেখাতে যাচ্ছে না জান্নাত লাভের বড় মাধ্যম একটা শিক্ষা। যদি আপনি জ্ঞান চর্চা করেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, জ্ঞান চর্চা করার চেষ্টা করেন। সম্মানিত যুবক ভাই, আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম ধ্বংসের কারণ একটা বাক্য বলে আমি সামনে দিকে এগিয়ে যেতে চাইছি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি শোনো, তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে, তোমরা তোমাদের জমি জায়গা পেয়ে আল্লাহর জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। ওমাইয়া করলারি, যদি তোমরা এমনটা করো, ফাউলাইকা হুমুল খাসিরুন,
তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। এই দেখো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত। আমার বক্তব্যের মূল বিষয় যে যুবকদের ধ্বংসের কারণ। আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল খাসিরুন, তোমরা যদি ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করো, ধন দৌলতের পিছনে যদি সময় নষ্ট করো, টাকা পয়সা উপার্জনের পিছনে যদি সময় নষ্ট করো, তাহলে তোমরা আমার জিকির থেকে দূরে সরে যাবে। এবং আমার জিকির থেকে যদি তোমরা দূরে সরে যাও, তাহলে তোমাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। একটু আব্দুল করিম সাহেব আপনার কথার সাথে একমত হতে পারলাম না, আপনার কথাকে আমরা বিশ্বাস করলাম না। কেন? যদি আমরা টাকা উপার্জন না করি, তাহলে ছেলে মেয়েকে মিশন আলামী মিশনে কিভাবে করাবো? যদি আমি টাকা উপার্জন না করি, তাহলে আমার ছেলেকে বড় স্কুল বা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়াবো? আপনার কথা বুঝতে পারলাম না। কি আমি আপনাকে টাকা উপার্জন করতে নিষেধ করিনি, আমি আপনাকে বলেছি টাকা উপার্জন করেন। যে যত ধনী ব্যক্তি সে তত ইসলামের উন্নতি করতে পারবে, যার কাছে যত টাকা আছে সে তত ইসলামের উন্নতি করতে পারবে, উন্নয়ন করতে পারবে। যাদের কাছে টাকা নেই তারা ইসলামের উন্নতি উন্নয়ন করতে পারবে না। টাকা যার বেশি সেই ইসলামের বেশি উন্নতি করতে পারবে। অতএব টাকা উপার্জন করতে হবে, অগাধ অনেক টাকা উপার্জন করতে হবে। তবে টাকা উপার্জনের অর্থ কি এটাই যে আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবেন? টাকা উপার্জনের অর্থ কি এটা যে আপনি আল্লাহকে ডাকবেন না? টাকা উপার্জনের অর্থ কি এটা যে আপনি আল্লাহকে ভুলে যাবেন, রসের পদ্ধতি ত্যাগ করবেন? হাজারে 999 যুবক আজকে আল্লাহর পথ থেকে দূরে। দেখেন এখানে তো অনেক যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি মুখে দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। অনেক প্রতিষ্ঠান, অনেক জায়গাতে আমরা যাই, তো বেশিরভাগ যাদেরকে দেখতে পাই তাদের প্রায় সকলের দাঁড়িয়ে আছে। তার মানে যুবকদেরকে দেখে বোঝা যাচ্ছে আল্লাহকে ডাকে, আল্লাহকে চেনে। হে যুবক ভাই, আপনাকে বলি, আপনাকে নিয়ে যখন মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, যখন আপনাকে মিছিলে দেখি, তখন বেশি আমার আফসোস হয়। যখন আপনাকে মিছিলে দেখি, মিছিলের ফার্স্ট কাতারে আপনি, মিছিলের ভোট পদ্ধতির মিছিলের ফার্স্ট কাতারে আপনাকে যখন দেখি, তখন আমাদের গায়ের রঙে টকবক 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 করে ফুটে। একটু বলেন তো দেখি, ফরজ সালাত আদায় করতে খুব যত সময় লাগে কত মিনিট? 10 থেকে 12। আর যদি কেউ ভালোভাবে আল্লাহকে ডাকে, তাহলে অন্তত 15 থেকে 16 মিনিট লাগবে, তাই না স্যার? 15 থেকে 16 মিনিট লাগবে। এই 10 থেকে 15-16 মিনিট টাইম সময় আপনি মসজিদে এসে, বাড়িতে এসে আল্লাহকে ডাকতে সময় নষ্ট করতে পারেন না। আর মিছিলে ভোট পদ্ধতি নেন আপনি 2 ঘন্টা 3 ঘন্টা ঠিকই নষ্ট করতে পারেন। এই তো আপনি পুরুষ। আপনি আল্লাহকে ডাকতে 10টা মিনিট নষ্ট করতে পারেন না, কিন্তু ভোট পদ্ধতিতে নামার সময় আপনি 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন বহরমপুর থেকে যান, বহরমপুর মাঠে থেকে যান, তখন আপনাকে খারাপ লাগে। এই তো আপনি পুরুষ। কথা আমার বুঝতে পারেন না আপনারা? তো আপনাকে কে বলেছে ভোট পদ্ধতিতে যেতে? আমরা তো বুঝতে পারলাম না। কিসের ভিত্তিতে ভোট পদ্ধতি গেলেন একটু বলেন তো দেখি। কিসের ভিত্তিতে গেলেন? আপনি জানেন না এখন এসআই চালু হয়েছে? এসআই তো আপনার যে নেতা বা নেত্রী এনআরসির সময় গলা ফাটিয়ে বক্তব্য দিয়ে বলল, ওটা পৃথিবীর রাজ্যে যদি এনআরসি চালু হয় তো পশ্চিমবঙ্গে এনআরসি চালু হতে দেবো না। শোনেননি বক্তব্য? একেবারে ভরা মঞ্চে কলকাতাতে বক্তব্য রেখে বলছে, সারা ভারতবর্ষে যদি এনআরসি চালু হয়, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, এইখানে এনআরসি চালু হতে দেব না। সেই নেতা, সেই নেত্রী 80,000 কর্মী আপনাকে বাদ দেওয়ার জন্য রেখেছে। 80,000 কর্মী, দেখেননি পত্রিকা? 80,000 কর্মী আপনাকে আমাকে বাদ দেওয়ার জন্য রেখেছে। তার নাম এসআইআর। জানেন না এসআইআর সম্পর্কে? কাকে বিশ্বাস করেন আপনি? কার জন্য আপনি নেতার জনগণ গাইছেন? আপনার লজ্জা থাকা উচিত, আপনার হায়া থাকা উচিত, আপনার ইতস্তত থাকা উচিত। আপনার মতো কাপ প্রশ্নের মানুষের বাচ্চা মনে করি না, আপনাকে কাপ প্রশ্ন করি। আপনি ফার্স্ট কাতারে দাঁড়িয়ে বলছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র। এই বেটা, তুমি জানো তার চরিত্র কেমন? তোমার কি বাড়ির টাকা এখন পর্যন্ত পরিপূর্ণ পেয়েছ? হ্যাঁ, আপনার বড়রা মানুষ বাড়ির টাকা পান না? কথা বলেন। ও সরি, এটা দেবগুণের মানুষ বাড়ির টাকা পান না? বাড়ির টাকা পান, বাড়ির টাকা পরিপূর্ণ পেয়েছেন তো কেন চরিত্র গুণগান গাইলেন আপনি? কেন গাইলেন? আপনার লজ্জা লাগে না? ওই পায়খানার টাকা পরিপূর্ণ পেয়েছেন, কেন তার চরিত্র গুণগান গাইলেন? আপনার লজ্জা হয় না? হায়া হয় না? আপনি নেতার গুণগান গাইছেন, আপনি লজ্জা থাকা উচিত, ইতস্তত থাকা উচিত, বোধ থাকা উচিত, হায়া বোধ থাকা উচিত, আপনার ইতস্তত বোধ থাকা উচিত, লজ্জা বোধ থাকা উচিত। আপনি কাপ হয়েছে, আপনি বিদ্যা আপনার কাজ করেন, এগুলো ছয় মনে করেন। কেন আপনি তার গুণগান গাই? আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা গোলাপ উপহার দেওয়া হলো। দেখেন তো আপনি বুঝতে পারেন কিনা?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গোলাম উপহার দেওয়া হলো, ইউ কল্লাহু মিদান। একটু দেখেন বুঝতে পারবেন। ইউ কল্লাহু মিদান, সেই মিদান, সেই গোলামটার নাম মিদাম। লোকটাকে মিদাম নামে ডাকা হতো। ফাবাইনা মিদাম ইয়াহুরাহালাম লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মিদাম লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা, হাওদা বুঝতে পারলেন কি? যখন আপনি পাকিস্তান চলে যাবেন, যখন আমাদের ভারতবর্ষে রাজস্থান চলে যাবেন, দুবাই, আরব আমিরাত, কুয়েত যখন চলে যাবেন, তখন দেখতে পাবেন উটের পিঠের উপরে বসার জায়গা করা থাকে। দেখেন নি, উটের পিঠের উপরে বসার জায়গাটাকে হাওদা বলা হয়। এই মিদাম লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। তো হাওদা নামাতে নামাতে হঠাৎ কোন দিক থেকে একটা তীর আসলো, মিদামের গায়ে লাগলো। ফাকাতালাহু, মিদাম মৃত্যুবরণ করলেন। কে মারা গেল বলেন তো দেখি? রাসূলের গোলাম, উপহার দেওয়া একটা গোলাম, সাহাবী গোলাম। মনে রাখবেন বাক্য কিন্তু, কোন গোলাম? সাহাবী গোলাম মারা গেল। তো পাশে দাঁড়িয়েছে আবু বকর, পাশে দাঁড়িয়েছে উমর, পাশে দাঁড়িয়েছে আলী, পাশে দাঁড়িয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, পাশে দাঁড়িয়েছে উমর। বিখ্যাত বিখ্যাত সাহাবায়ে কেরাম, দামি দামি বড় বড় সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। তো প্রত্যেকটা সাহাবী নিজ নিজ ভাষাতে বলতে শুরু করলেন, হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি মানুষ। হানিয়াল্লাহুল জান্নাহ, মিদাম জান্নাতি ব্যক্তি। হানিয়াল্লাহুল জান্নাহ, আরে মিদাম জান্নাতি মানুষ, মিদাম জান্নাতে যাবে কেন? মিদাম শহীদ হয়ে মারা গেছে, মিদাম জান্নাতে যাবে। মিদাম তীর খেয়ে মারা গেছে, মিদাম জান্নাতে যাবে। এই কথা মুহাম্মাদের কানে পৌঁছেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতরে আছেন, ঘরের ভেতর থেকে বেরিয়ে এসে বলছেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি জান্নাতে মুহাম্মাদের জান রয়েছে, সেই আল্লাহর কসম করে বলছি জান্নাতে মুহাম্মাদের জান রয়েছে। মিদাম জান্নাতে যাবে না, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে, মিদাম জাহান্নামে যাবে। কেন? মিদাম খাইবার যুদ্ধের মাল বন্টনের পর একটা চাদর চুরি করেছিল। মিদাম খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই, খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বেই, ভাগ হওয়ার পূর্বেই একটা চাদর চুরি করে নিয়ে বাড়ি চলে গেছিল। তাই মিদাম জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন, এই চাদরটা জাহান্নামের আগুনে পড়ে আছে, চাদরটা খেপে গেছে, জাহান্নামের আগুন তাকে খেপে ধরেছে। মিদামকে যেমনই করে রাখা হবে, জাহান্নামের চাদর এসে তাকে জড়িয়ে ধরে তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। বলেন তো তিনি কে? সাহাবী মানুষ। এই কথা যে শোনা, তখন যে যা চুরি করেছিল সব রাসূলের কাছে নিয়ে এসে উপস্থিত। যে যা চুরি করেছে, কেউ চুরি করেছে জুতার ফিতা, কেউ চুরি করেছে চাদর, কেউ চুরি করেছে তলোয়ার, যে যা চুরি করেছে সেই জিনিস নিয়ে উপস্থিত। একটা লোক জুতার ফিতা চুরি করেছে, তো জুতার ফিতা চুরি করে নিয়ে এসেছে, জুতার ফিতাটা নিয়ে এসে একটু দেখেন, একটু দেখেন, জুতার ফিতাটা নিয়ে এসে আল্লাহ নবীকে বোঝানো, এটা আমি খাইবার যুদ্ধের মাল বন্টন হওয়ার আগে বাড়ি চলে গেছিলাম, চুরি করেছিলাম। তো আল্লাহ নবী একটা কথা বলছিলাম, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও কি তাকে জাহান্নামে যেতে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করেছেন। তখন আল্লাহ নবী বললেন, সিরাকুন মিনান নার ওয়া সিরাকান মিনান নার। শোনো, কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও তাকে জাহান্নামে যেতে হবে। প্রশ্ন আপনাদের কাছে আমার একটাই, জুতার ফিতার দাম কত? 20 টাকা। সবথেকে দামি জুতার ফিতাটা 50 টাকায় ধরে, 50 টাকা ধরলাম। তো জুতার ফিতা চুরি করার কারণে কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে 10 থেকে 20 টাকা। আপনার নেতা লক্ষ কোটি টাকা বাড়ি মেরে খায়, রাস্তাঘাটে মেরে খায়, আপনার নেতা কি জান্নাতুল ফেরদাউস যাবে? আপনার নেতার যে অবস্থা কি হয় কি দিয়ে বুঝাই? আপনার নেতা মনে করেছে চেয়ারে বসে থাকা মানে ক্ষমতা। গুলি করে হোক, কেটে হোক, পার্টির জোরে হোক, ক্ষমতা জোরে হোক, চেয়ারে বসে থাকা লাগবে। তাই তো আপনার নেতা যে কোনো মূল্যে চেয়ারে বসে আছে। আপনাকে কি দিয়ে বুঝাই? কত যে রাস্তা খারাপ, শুধু বেলডাঙ্গা কেন, গোটা পৃথিবীর রাস্তা খারাপ। তো রাস্তার টাকা কি মমতা খালা দেয় না? হ্যাঁ, মমতা খালা দেয় না রাস্তার টাকা? বেলডাঙ্গার কোন মানুষ টেন্ডার পায় না রাস্তা? তো টেন্ডার যদি পেলই, তাহলে রাস্তা ঢালাই হলো না কেন? ঢালাই যদিও হয়, মমতা খালা বলেছে 10 ইঞ্চি ঢালাই দিতে হবে, এই ছেলেটা এসে বাড়িতে এসে 5 ইঞ্চি ঢালাই দিয়েছে। 5 ইঞ্চি টাকা এখনটা কিসে? পকেটে। এবার আপনি বলেন, ওই মেম্বার, ওই ক্যাশিয়ার কে আর ওই নেতাদেরকে যারা এই কাজে দায়িত্ব নিয়ে টেন্ডার নিয়েছে, ওদের অবস্থা কোথায়?
আমি বললি জাহান্নামে যাবে, রাসূলের বাড়ির ভিত্তিতে বোঝা যায় যে তারা এখন কোথায় যাবে। জুতার ফিতা চুরি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, লক্ষ কোটি টাকা ব্রিজের মেরে খেলে বেটা জান্নাতের ফেরদাউস যাবে না? আপনার লজ্জা হয় না? আপনাকে কি দিয়ে বুঝাবো দায়িত্ব কত কঠিন। বুখারী মুসলিম আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মুসলমান একটা দায়িত্ব গ্রহণ করে আর সেই দায়িত্ব যদি সঠিকভাবে পালন না করে, তাহলে ওই লোকটা জান্নাতের গন্ধও পাবে না। অথচ জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 মাসের দূরত্বের পথ থেকে। 1 মাসের দূরত্বের পথ। আজকে বড়ুয়াতে একটা দ্রুতগামী যানবাহন ছুটতে শুরু করবে, মনে করেন যে দ্রুতগামী যানবাহন রকেট। আচ্ছা আব্দুল করিম ভাই, রাসূলের যুগে রকেট ছিল না, আপনি অন্য উদাহরণ দেন। জি, রাসূলের যুগে সবথেকে দ্রুতগামী যানবাহনের নাম ঘোড়া। ঘোড়া সবচেয়ে ভালো তাজা হৃষ্টপুষ্ট ঘোড়া, ঘন্টাতে 70 থেকে 72 কিলোমিটার ছোটে। হৃষ্টপুষ্ট দামি তাজা ঘোড়া 1 ঘন্টায় 70 থেকে 72 কিলোমিটার ছোটে। এই ঘোড়াটা আজকে বড়ুয়াতে ছুটতে শুরু করবে, আজকে বেলডাঙ্গা থেকে ছুটতে শুরু করবে, আজকে দেবকুণ্ড মাদ্রাসা বেলেপাড়া থেকে ছুটতে শুরু করবে। এই ঘোড়াটা ছুটতে গিয়ে যেখানে 1 মাস হবে ওইখানে থাকবে জান্নাত। আর বড়ুয়াতে যদি কোনো মানুষ থাকে, জান্নাতের গন্ধ এখান থেকে পাবে। আল্লাহ। অথচ দুর্ভাগ্যের বিষয়, ওই লোকটা জান্নাতের গন্ধ পাবে না যে লোকটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলো না। আর দায়িত্ব দেখেন না কেন নিলেন? আপনি দায়িত্ব নিয়েছেন, বছর শেষে মাদ্রাসার হিসাব নিতে নেওয়া হচ্ছে তখন 1 লাখ টাকা কম। মসজিদের কেসের কাছে যখন বছর শেষে হিসাব নেওয়া হচ্ছে তখন মসজিদের টাকা 50,000 টাকা কম। তো সব টাকা কি ইহুদি খ্রিস্টানরা চুরি করলো? না টাকা আপনার ক্যাশিয়ার খেয়েছে? সব টাকা আপনার ক্যাশিয়ার পেটে গেছে, আপনি বুঝতে পারেননি। জমার টাকা কাতারে উঠেছে, টাকা বাড়ি নিয়ে যাওয়ার সময় দেখছে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বেলডাঙ্গার বাজার। তো কি করবে এখন? ইলিশ মাছ 1000 টাকা কিলো, কোথায় পাবে এত টাকা? তো মসজিদের টাকা থেকে নেওয়া হয়। তিনি বলছেন এখন নিয়ে নি, বাড়ি গিয়ে টাকা দিয়ে দেবো। 1000 টাকা নিয়ে 1 কিলো ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে গেছে, বাড়ি গিয়ে টাকা রাখে না। এইভাবে প্রতিনিয়ত চলেছে। তাই কথা হচ্ছে 50,000 টাকা কমে। আপনাকে শতদিন বলেছি, দায়িত্ব মুসলিম হাতে সঠিক মানুষের হাতে তুলে না দেন তো টাকা কেন একদিন মাদ্রাসা মসজিদ সব বিক্রি করে দেবে হিন্দুদের হাতে। আপনি এই কথা মনে রাখবেন। ঠিক। তার জ্বলন্ত প্রমাণ ভালুকার। মালদা জেলা পার করে ভালুকার একটা স্টেশন আছে, চিনতে পেরেছেন কেউ কি? আপনারা যারা ওইদিকে দার্জিলিং যান তারা বুঝতে পারেন, ভালুকার একটা স্টেশন আছে, চিনতে পারলেন? রমজান মাস, এই যে রমজান মাসটা চলে গেল আমাদের কাছ থেকে চলে এসেছে, সেই রমজান মাসে বক্তব্য দিতে গেছি যত সম্ভব 13 রমজান বা 14 রমজান মনে করছে না, তবে নাম্বার আব্দুল করিমের কাছ থেকে নিতে পারেন এখনো। তো এলাকার মানুষ সব অশিক্ষিত মানুষ, কিছু বোঝে না। তো একটা লোক একটু জেনারেল শিক্ষিত ছিল, তো এদের বিশ্বাস যে মাদ্রাসা আছে তো একে দিই তাহলে কম করে দেবে, মসজিদ মাদ্রাসা নামে করে দেবে। পাশে মাদ্রাসা আর এই বাম পাশে মসজিদ। আমরা ঢুকতে দেখছি মসজিদে পার্টিশন দেওয়া আছে। আজ পর্যন্ত মসজিদে পার্টিশন দেখেছেন কোথাও? মসজিদে পার্টিশন দেওয়া আছে, আমরা দেখে অবাক, এই অবস্থা কেন? তো এক পর্যায়ে আমরা জিজ্ঞাসা করলাম এটা কেন? তো তিনি বলছেন এই অবস্থা, এখন আপনাকে কপি করছে, নকল করে দেখাচ্ছে। সেটা হচ্ছে তিনি বলছেন আমরা তো শিক্ষিত মানুষ, আমরা বুঝতাম না দায়িত্ব কিভাবে রেজিস্ট্রি করা লাগে, কিভাবে অফ করা লাগে, কিভাবে মসজিদ মাদ্রাসা নাম করা লাগে জানতাম না। তাই আমাদের এলাকাতে একটা জেনারেল শিক্ষিত মানুষ ছিল, ওই লোকটাকে আমরা দিয়েছিলাম যে আপনি এগুলো মাদ্রাসা নাম মসজিদ নামে করে দিয়ে। তো এই লোকটা এখন আমাদের সুযোগে সদ্ব্যবহার করেছে, তার নামে, তার মায়ের, তার স্ত্রীর নামে, তার বেটার নামে সব জমি জায়গা লিখে, মসজিদও কি নিজের নামে লিখে। তো এই লোকগুলো এক পর্যায়ে এবার কেস করেছে, কেস করে অর্ধেকটা কোর্ট কাছারি করে অর্ধেকটা মসজিদ পেয়েছে, অর্ধেকটা লোকটার বাড়ি এখনো আছে। যারা আপনি ভালুকা যান দেখে আছেন, আব্দুল করিমের কথা বিশ্বাস করতে হবে। আপনাকে আমি এমনি বলছি, আপনাকে আমি এমনি বলতেছি যে আপনাকে বলে দিই দায়িত্ব সঠিক মানুষের উপর তুলে দেন। যদি অশিক্ষিত লোক হাতে তুলে দেন, মাদ্রাসা টাকা হারার যেটা আলহামদুলিল্লাহ করে, মাদ্রাসা বিক্রি করে দেন এতে জন্য আরো আলহামদুলিল্লাহ। মুরব্বী সাহেব, আপনি কথা খারাপ নিয়ে না, আপনার নাতি পোতার কথা আপনাকে অনুরোধ জানাচ্ছি যদি পরিবর্তন করেন। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যে বিদ্যা যদি না থাকে তো সব কাজ করা সম্ভব। বিদ্যা যদি না থাকে সব পাপ করা সম্ভব। আসলে আপনি জানে নিলেন যে এটা করলে পাপ হবে, তো আপনি বুঝতে পারবেন যে এটা পাপ করুন না, পাপ না নাকি? আপনার তো বিদ্যাই নেই, আপনি কিভাবে বুঝবেন? এই জন্য বলেছি বিদ্যা অর্জন করেন, জ্ঞান চর্চা করেন, দেখবেন মানুষ সম্মান আল্লাহ উঁচু করে দিবেন। আজকের পর থেকে এতটুকু হলো জ্ঞান চর্চা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, একটা কথা,
যদি কোনো মানুষ জ্ঞান চর্চা কোনো মানুষকে অপমান করার জন্য করে তাহলে কিন্তু জাহান্নাম সুনিশ্চিত। প্রমাণ কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালাবাল ইলমা ইউজারিয়া বিল উলামা, যদি কোনো মানুষ আলেম ওলামায়ে কেরামের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আও ইয়াসরিফা বিহি উজুহিন নাস, যদি কোনো মানুষ মানুষের মাঝে খ্যাতি অর্জনের উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। আউলিয়া মারিয়া বিহি সুবাহা, যদি কোনো মানুষ মূর্খদের মাঝে ঝগড়া লাগানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে, যদি কোনো মানুষ মূর্খদের মাঝে সন্দেহ ছড়ানোর উদ্দেশ্যে জ্ঞান চর্চা করে আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাকে জাহান্নামে দিবেন। অতএব এই হাদিসকে সামনে রেখে আপনাকে বলতে চাচ্ছি যে জ্ঞান যদি চর্চা করাই লাগে তো আল্লাহকে খুশি করার জন্য করবো ইনশাআল্লাহ, কোনো মানুষকে অপমান করার জন্য নয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনার নীতি তো আমি জানি, আপনারা একটু শিখেছেন আলহামদুলিল্লাহ। আসলে বর্তমান যারা যুবক ভাই তারা আসলেই অনেক কিছু জানে, এটা আমরা বিশ্বাস করি। বর্তমান যারা জেনারেশন কিছু পড়ুয়া মানুষ এরা আসলেই পড়াশোনা করে, আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারি। এদের পড়া এদের প্রশ্ন দেখে আমরা বুঝতে পারি যে না এরা পড়াশোনা করে। তো এদেরকে আমরা একটু পরামর্শের কথা বলতে চাচ্ছি যে আপনি পড়েন কিন্তু ইমামকে অপমান করার জন্য আপনি তাকে প্রশ্ন করিয়েন না। আপনার একটা প্রশ্ন জানা আছে, তারপরে লোকের সামনে 10টা লোক বসে দিয়ে বলছেন স্যার কেউ যদি রুকু পায় তাহলে কি সে রুকুটা সালাত রাকাতে গণ্য হবে, অথচ জানেন আপনি তারপরে লোকের মাঝে অপমান করার জন্য আপনি জিজ্ঞাসা করছেন। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে জাহান্নাম, জ্ঞান চর্চা করেও জাহান্নামে যাওয়া লাগে। বুঝতে পারেন? কাজে জ্ঞান চর্চা করেন মানুষকে খুশি করার জন্য নাই, কাকে খুশি করবো? আল্লাহকে ইনশাআল্লাহ। সম্মানিত বিষয়ে বলতে চাচ্ছিলাম দিন রাত টাকা উপার্জন করেন, দিন রাত করেন, আমাদের বাধা এক জায়গায় আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকার পর দিন রাত টাকা উপার্জন করেন, একবারও কোনো মানুষ কোনো আলেম কোনো বক্তা কেউ আপনাকে নিষেধ করবেনি, করেনি এবং করবেও না পশ্চিমকালে ইনশাআল্লাহ। আপনি যতবার টাকা উপার্জন করেন না, আমরা তো জানি টাকা ছাড়া ইসলাম উন্নতি করতে পারবেন না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি যে আপনি টাকা উপার্জন করেন, তবে এক জায়গায় বাধা আল্লাহকে ডাকবো, তারপরে টাকা উপার্জনের পিছনে ছুটবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি একটু লিস্ট করেছিলাম একটা যুবক ভাইদের সাথে কিছু বলবো এই জন্য, তো ভুলে গেছি। একটু আপনারা লক্ষ্য করেন, সেটা আমি কথা শেষ করব। 12টা পর্যন্ত আমরা আছি ইনশাআল্লাহ। ঠিক, আমি একটু দেখাতে চাচ্ছিলাম খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করা। আজকে যুবকদের দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, এর 5টা বন্ধু 5টাই বিক্রি করে। হ্যাঁ, তা আল্লাহ যে আপনাকে বলছে খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, এখন কি করবেন? এখন মান্যতা দিবেন না আল্লাহর কথাতে লাথি মারবেন? প্রমাণ আল্লাহ তাআলা বললেন খুদি রাখওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার বলেন তাহলে 10টা পাপ আল্লাহ আপনার পাপ থেকে কেটে দিবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার বলেন 10টা রহমত আল্লাহর পক্ষ থেকে আপনার উপর নাযিল হবে। একবার যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে 10টা নেকি আল্লাহ আপনার আমলনামাতে লিপিবদ্ধ করবে। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে খুব কষ্ট লাগে কি? মুখ দিয়ে বেরোবে ইনশাআল্লাহ সবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মানুষকে ক্ষমা করেন, আপনাকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোম চামার মুসলমান মুনাফিকরা গালি দেয়, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। আদেশ কার? আল্লাহ। আপনি ক্ষমা করবেন কি না করবেন আপনার বিষয় আলাদা, আমার বিষয় আলাদা। তো আমার নবী তো রহমাতাল লিল আলামিন, তাই না? গোটা পৃথিবীর নবী, নবীদের নবী একাধিক সুয়ালিসে বলেছেন আমার সাইয়্যিদুল আদম, আমি আদম সন্তানের সর্দার, লা ফাখরা ফিহি। তবে তোমরা মনে করে না আমার যে অহংকার আছে, আমি জানিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের ছেলেমেয়ের সর্দার নেতা। এত বড় একটা নবীকে আল্লাহ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে রাখো, আমি মানুষকে ক্ষমা করে দেন। ওয়ামুর বিল উরফ, সৎকারের আদেশ করেন। ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করে। প্রমাণ মিলল কি? মানিকার বলেন তো দেখি। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষকে ক্ষমা করেন, সৎকারের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের সঙ্গ
ত্যাগ করেন। আল্লাহ বলেছেন মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করতে হবে। এখন যদি আমি বাংলা করি তো আমি কি কিছু পাপ করলাম, দোষ করলাম? তো আপনি আমার উপরে ভাবে খেপে যাচ্ছেন কেন? আমি বলেছি যখন যে আল্লাহ বলেছে মূর্খ লোকদের সঙ্গ ত্যাগ করতে হবে, তখন আমি বলেছি যারা বিড়ি খায় তাদের সঙ্গ ত্যাগ করতে হবে। যারা বিড়ি খায় তাদেরকে আমরা শিক্ষিত মানুষ মনে করি না। যারা সিগারেট পান করে, মদ পান করে, যারা বিড়ি পান করে, গুটখা পান করে, তাদেরকে আমরা শিক্ষিত মানুষ মনে করি না। দেখি কোন মায়ের বেটা বিড়ি পান করে নিজেকে শিক্ষিত দাবি করে। আপনার বাপ যদি এমএ পাস ছাত্র হয়, আপনার বাপ যদি বড়ুয়া স্কুলের হেড শিক্ষক হয়, আপনার বাপ যদি সিগারেট পান করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করে, দাঁড়িয়ে পানি পান করে, আপনার বাপ অশিক্ষিত, আপনার বাপ অশিক্ষিত, আপনার বাপ অশিক্ষিত। দেখি আপনার বাপের কত বুকে ক্ষমতা আছে বলে আমি শিক্ষিত মানুষ। কত ক্ষমতা আপনার বাপরে আমার সামনে বলতে বলে আমি শিক্ষিত মানুষ। এদেরকে আমরা শিক্ষিত বলি না। আল্লাহ বলছেন অশিক্ষিত মানুষ তাদের সাথে চলাচল করতে হবে না। আপনাকে বলি অশিক্ষিত কারা? যারা দাড়ি চাচে তারা। অশিক্ষিত কারা? যারা প্যান্ট টাকা নিচে পড়ে তারা। অশিক্ষিত কারা? যারা পিতা মাতাকে গালি দেয় তারা। অশিক্ষিত কারা? যারা সরাসরি করে না তারা। অশিক্ষিত কারা? যারা মানুষকে গালি দেয় তারা। অশিক্ষিত কারা? যারা পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে তারা। অশিক্ষিত কারা? ফকির মিসকিনকে গালি দেয় যারা। অশিক্ষিত কারা? যারা ভাই বোনের জমি আত্মসাৎ করে তারা। অশিক্ষিত কারা? যারা কুকুর জমিকে নিজের কাছে রেখে দিয়েছে তারা। হাজারো তার প্রমাণ অশিক্ষিত তারা, হাজারো প্রমাণ। তার একটা প্রমাণ যে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ মনে রাখো তাদের পরে অপদার্থের দল আদাউসসালাহ, যারা তাদের নামাজকে নষ্ট করলো। আল্লাহ বলছেন যারা নামাজকে বাদ দিল, যারা নামাজকে নষ্ট করলো, তারা কিসের দল? অপদার্থের দল। কথা বুঝতে পারেন না? যারা নামাজ বাদ দিল তারা কিসের দল? অপদার্থের দল। এবার একটা জনে হাত তুলে বলে আমি সালাত আদায় করে আমি শিক্ষিত, দেখি কত ক্ষমতা আছে। বলবেন না? বলবেন না? তার মানে বোঝা যাচ্ছে আপনারা সব হাদিস আয়াত অর্থ বুঝতে পেরেছেন। যদি এখন আপনি বিরোধিতা করেন, কার সাথে বিরোধিতা চলছে? আল্লাহর সাথে। আপনাকে অনুরোধ জানাচ্ছি সালাত আদায় না করে নিজেকে শিক্ষিত দাবি করিয়েন না। তো যুবক ভাই, আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম, আপনার 5টা বন্ধু 5টাই বিড়ি খায়, কি করবেন? ও আব্দুল করিম ভাই, আপনার কথার সাথে আমরা দ্বিমত হচ্ছে কেন? আমার বন্ধুরা বিড়ি খায় তো আমি তো খাই না, এতে কোনো ক্ষতি আছে কি? কোনো তো ক্ষতি নেই। আমার যেমন বিড়ি পান করে, কিন্তু আমি তো পান করি না, কোনো ক্ষতি নেই। ও ক্ষতি নেই তো একটু কথা দিয়ে বুঝাই। আপনাদের বড়ুয়া হাটে পেঁয়াজ বিক্রি হতে দেখেননি? তো পেঁয়াজের বস্তাতে যখন পেঁয়াজ পচে যায়, তখন ওই পচা পেঁয়াজ গুলো বের করে ফেলার চেষ্টা করে না? আগে দোকানওয়ালারা আলু পচে গেলে আলুটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে না? কথা বুঝে যাচ্ছে কি? আলু পচা আলুটাকে ফেলার চেষ্টা করে। সাথে সাথে আমার একটা কথা মনে রাখবেন, ওই চাচারা বা দাদুরা কথা বলতো যে লোহাকে পানিতে ফেলে দাও, লোহা ডুবে যাবে। ডুববে না? ওই লোহাটাকে কাঠের সাথে লাগিয়ে দাও, কাঠের সাথে দড়ি বেঁধে পেরেক মেরে ছেড়ে দাও, দেখো এখন ডুববে না, ভাসবে। জি ভাসবে। তো তখন তারা বলতো সঙ্গ দোষে লোহা ভাসে। তো সঙ্গ দোষে লোহা ভাসে। এই যুবক, তোমাকে বলছি, তুমি যে বলছো আমার বিড়ি, আমার দোস্ত, আমার বন্ধু বিড়ি পান করে, আমি পান করি না, তো তুমি কিভাবে চিন্তা ভাবনা করো যে তুমি বিড়ি পান করবে না? এই ছেলেগুলোর সাথে যদি তুমি চলাচল করো, এই 5টা বন্ধু তোমাকে একদিনে বিড়ি পান করিয়ে ছাড়, এই ছাড়বে কথাই চলে। কত প্রমাণ দিবেন আপনি? কত যুবক ভাইদেরকে দেখলাম আমাদের সাথে কথা বলছে, তখন কত সুন্দর দাড়ি, পরের বছর এসে দেখছি একটা দাড়ি। দেখছিলাম যখন মনে হচ্ছে ফেরেশতা এসেছে আসমান থেকে, এখন দেখি যে তার মতো শয়তান পৃথিবী দান। কথা মিলে না সাহেব? কথা মিলছে না? আপনারা আমার কথা বুঝতে পারছেন? অসৎ বন্ধু ত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ। আমাদের বন্ধু কে? আল্লাহ। ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাযিনা আমানু, তোমাদের বন্ধু হচ্ছে যারা ঈমানদার মানুষ তারা। আল্লাযিনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে তারা। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় তারা। ওয়া হুম রাকিউন, যারা নম্র ভদ্র মানুষ তারা আমাদের বন্ধু। তাহলে কয় শ্রেণীর এখানে মানুষ বন্ধু হলো? 6টা। 1 নম্বরে কে? আল্লাহ। 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বক্তব্য মন দিয়ে শুনেন, ঈমানদার মানুষ। 4 যারা সালাত আদায় করে। 5 যারা যাকাত দেয়। 6 যারা নম্র ভদ্র মানুষ, যারা গালি দেয় না, মানুষের সাথে নম্র আচরণ ভালো আচরণ করে, তারা আমাদের বন্ধু। মনে থাকবে ইনশাআল্লাহ?
এদেরকে বন্ধুত্ব গ্রহণ করতে হবে। তো আপনার ছেলে এমন একটা ছেলেকে বন্ধুরূপে গ্রহণ করেছে যার চুলটা মেসির নীতিতে কাটে, ওই নাকি আপনার ছেলের বন্ধু। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়া নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। তারা এক অপরের বন্ধু। ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানের বন্ধু ইহুদি। আপনি বুঝতে পারলেন না, আপনি কখন কখন যে হিন্দুদের সাথে মিশলেন, বৌদ্ধদের সাথে মিশলেন, ইহুদিদের সাথে মিশলেন না, বুঝতে পারলাম না। আল্লাহ বলছেন ইহুদি তোমাদের চিরশত্রু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খ্রিস্টান আমাদের চিরশত্রু। আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি বড় শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনি কাপুরুষ ওই মেসির জার্সিকে বুকে করে ঘুরে, আপনি জানেন না মেসিকে? মেসি ইহুদির বাচ্চা, রোনাল্ডো খ্রিস্টানের বাচ্চা, নেইমার ইহুদির বাচ্চা। এরা সব আপনার জাতি শত্রু, এরা আপনার শত্রু, এরা মুসলমানের শত্রু, এরা ইসলামের শত্রু। আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তার 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরেন। আপনাকে বুঝতে পারলাম আপনি কেমন মানুষ। আপনি তার 10 নম্বর জার্সি বুকে করে নিয়ে ঘুরেন। আপনি কিসের পুরুষ, কিসের মুসলমান, কিসের আপনি যুবক মানুষ, আমি বুঝতে পারলাম না। আপনি বুকে করে জার্সি ঘুরে বেড়ান, কাপুরুষ। আমরা সেই জার্সি বাপ তুলে রাখতে পছন্দ করি না বেটা। কেউ তুই জার্সিকে বুকে করে ঘুরো, তুই কিভাবে মেসিকে সম্মান করো, কিভাবে রোনাল্ডোকে সম্মান করো, কিভাবে নেইমারকে সম্মান করো, তুমি জানো না? আল্লাহ নিজে বলছেন তোমাদের যদি কেউ শত্রু থাকে তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান। আপনার জানি শত্রু, চিরশত্রু ইহুদি খ্রিস্টান, আপনি কেন তাকে বন্ধুত্ব গ্রহণ করলেন? কেন তাকে বন্ধুত্ব গ্রহণ করলেন? আপনার ছেলের চুল কাটার নীতি দেখে তার খ্রিস্টান নীতিতে, রোনাল্ডো নীতিতে। আপনার ছেলেকে চিনি না আমি? আপনার ছেলে খ্রিস্টানরা যেমন প্যান্ট হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়, আপনার ছেলে গরুর বাজারে বাজারে হাফ প্যান্ট করে ঘুরে বেড়ায়। আপনার ছেলেকে চিনি না? আপনার ছেলে ইহুদি নীতিতে চুল কাটে, আপনার ছেলে ইহুদি খ্রিস্টান নীতিতে চুল কাটে, আপনি কিছুই বলতে পারেন না। আমরা বুঝতে পারলাম না। আমাদের চুল দেখে তো চতুর্দিক সমান পাবেন ইনশাআল্লাহ, চতুর্দিক কোনো দিক কম বেশি পাবে না, আছে কম বেশি। হ্যাঁ, তো আপনার বাড়িতে ওই ছেলেটার মাথাতে একদিকে চুল আছে, বাম দিকে চুলই নাই গো। একবার নিষেধ করলেন না কেন? একবার নিষেধ করলেন না কেন? এই যে ছেলেটা চুল কেটে বাড়ি গেছে, এই ছেলেটার বাপকে আসলে বাপ বলছেন আপনারা? হ্যাঁ, এরকম বাপকে আমরা বাপ বলি না। যে ছেলেটা চুল কেটে 1 সপ্তাহ যেমন বাড়ি নিয়ে ভাবে ঘোরাঘুরি করছে, এরকম ছেলে, এরকম বাপকে আমরা আসলে বাপ মনে করি না। এদেরকে আমরা কাপুরুষ বাপ মনে করি। বাপ মানে চুল কেটে এসেছে, এই দিক দিয়ে আর আগে দিকে চুল আছে, বেটা চুল কেটে আমাদের ভেঙে দেবে করে নাও, চুল সোজা করে এসো, নইলে তোমার বাড়িতে খাবার নেই। একদিন বলেছেন? কিভাবে বলবেন? ছেলেটা তো ওই নীতিতে বড় হয়েছে। আপনার ছেলে তো বড় হয় সফিকের নীতিতে। সফিকে চিনলেন না? চিনবেন না, আপনাদের পাশেই তো। আপনার ছেলে বড় হয় টিঙ্কুর নীতিতে। টিঙ্কুকে চিনতে পারলেন? সাগরদিঘি থানা টিঙ্কু চিনেন না? আপনার ছেলে বড় হয় ওদের নীতিতে। ওরা যেমন চুল কাটে, আপনার ছেলে ওইভাবে চুল কাটে। ওরা যেমন ফেসবুকে রিলস তৈরি করে, আপনার ছেলেও ফেসবুকে রিলস তৈরি করে। ওরা যেমন ইনস্টাগ্রামে গান বাজনা বাজায়, আপনার ছেলেও বাজায়, আপনিও বাজান, আপনার স্ত্রী তো বাজায়। আপনার স্ত্রী তো ওই সিরিয়াল না চললে ভাত খাবে না। হ্যাঁ, যদি স্ট্যাটাস এখন বন্ধ হয়েছে নাকি? বন্ধ হয়েছে? আমরা বুঝতে পারি না যে ইহুদির বাচ্চা, মুসলমানের বাচ্চারা হিন্দু খ্রিস্টানের চ্যানেল কিভাবে বাড়িতে রাখে। আচ্ছা, একজন মানুষ হাত তুলে বলে যে মুসলমানদের একটা চ্যানেল, একটা ভিডিও, একটা চ্যানেল, একটা ইউটিউবার সাবস্ক্রাইব করেছে কোন একটা হিন্দু, একজন হাত তুলে দেখান তো। পারবেন না? তার মানে ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, ওরা মনে করে আপনি প্রেত করার মানুষ। আপনি কাপুরুষের বাচ্চা, তাকে মাথার উপরে রেখেছেন। আপনি কাপুরুষ মধ্যে তাদেরকে মাথার উপরে রেখেছেন। যুবকদের মোবাইল দিয়ে এখন চেক করি, ওই শফিকের বাচ্চা শফিককে টিঙ্কুকে সাবস্ক্রাইব করে রেখেছে এখন এরা। বিল্টার, হ্যাঁ, বিল্টার এখানে চলে। বিল্টার কে? বিল্টারের ভিডিও। বিল্টার, বিল্টারটা ফেমাস কেন নাকি? বিল্টার তো যাই হোক, আমি চিনতে পেরেছেন না জানি না। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নাই, কুকুরে। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে হনুমানের রূপ নিতে পারে, হনুমানের। আরে আশ্চর্য লাগলো, মুখকে কালি করেছে বেটা, পিছনে নেজো লাগিয়েছে। বলেন এরা মানুষ? আল্লাহ নবী বলছেন যারা হিজড়া রূপ নাই
তাদের উপর আল্লাহর অভিশাপ। যারা পুরুষের নারীর রূপ নাই তাদের উপর আল্লাহর অভিশাপ। যারা নারী হয়ে হিজড়া রূপ নাই তাদের উপর আল্লাহর অভিশাপ। যারা নারী হয়ে পুরুষের রূপ নাই তাদের উপর আল্লাহর অভিশাপ। আপনার ছেলে হিজড়াদের রূপ নাই, আপনার মেয়ে পুরুষদের রূপ নাই, বলেন তাদের উপর আল্লাহর অভিশাপ আছে কিনা? তাহলে ওই ছেলে মেয়েটা ওই টিঙ্কুকার শফিককে দেখে ইন্সপায়ার হয়ে আপনার ছেলে মেয়ে বাড়ির ভেতরে দরজার খিড়কি ছেড়ে দিয়ে বাড়ির ভেতরে একলা একলা ফেসবুকে স্টাডি করে, একলা একলা ইনস্টাগ্রামে ভিডিও বানায়, একলা একলা টুইটারে বানায়, একলা একলা ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে। আপনার 9 বছরের একটা কন্যা সন্তান সেও ফেসবুক রিলস তৈরি করতে পারে। আশ্চর্য মানুষ, আশ্চর্য লাগলো। 9 বছর কন্যা সন্তান কি বুঝে গো, ও ফেসবুক রিলস তৈরি করছে কেন? আপনার স্ত্রী এত চরিত্র খারাপ, আপনার স্ত্রী এত ব্যবহার খারাপ, আপনার ব্যবহার এত খারাপ, আপনার কন্যাটা যখনই কান্নাকাটি করা শুরু করে তখন আপনার স্ত্রী বলেছে আম্মু ওই দেখো শোকেসে মোবাইল আছে, দেখো আম্মু মোবাইলটা নিয়ে শফিকের ভিডিও দেখো। তখন আপনার মেয়েটা মোবাইল দেখে শফিকের ভিডিও, শফিকেরা যা করে ওই নীতিতে আপনার মেয়েও বড় হয়েছে। এখন 9 বছর শফিকের নীতিতে চলে, যখন 20 বছর হবে তখন অন্য ছেলের সাথে পালিয়ে যায়। 20 বছর লাগে না 15 বছর। 15 বছর। এই দেখেন, আমার কথা বুঝতে পারছেন না? তো আপনার মেয়ের হাতে এত তাড়াতাড়ি মোবাইল তুলে দিলেন কেন? কেন তুলে দিলেন? ফেসবুকের সৃষ্টিকর্তার নাম কি বলেন তো? মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ। এর ইতিহাস পড়েছেন? আপনার ক টাকা আছে? হ্যাঁ, আপনার ক টাকা আছে? 10 বছর ছেলের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, আপনার লজ্জা হয় না? এই লোকটার ইতিহাস পড়ে দেখেন, এই ছেলের বয়স 22 থেকে 24 বছর, এখন পর্যন্ত মোবাইল তুলে দেয়নি। কোটি কোটি টাকা, বিলিয়ন 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 ট্রিলিয়নের মান। দেখেন 6 সেকেন্ড 6 মিনিট যদি ফেসবুক বন্ধ থাকে তো $600 কোটি নষ্ট হয়। একবার বন্ধ ছিল না ফেসবুক কয়েক মিনিট, কত কত মিলিয়ন ডলার নষ্ট হয়েছিল হিসাবের বাইরে। তাহলে প্রতিটা দেশে ফেসবুক চলে, প্রতি দেশে ফেসবুক চলে, কত টাকা তার ইনকাম। তিনি মোবাইল কেন আইফোনের কোম্পানির মালিককে কিনে দিতে পারে। ছেলের হাতে মোবাইল দিয়েছে তো আপনার কত টাকা হলো? 12 বছরের ছেলের হাতে মোবাইল তুলে দিতে হবে। আপনি দেখতে পান না আপনার ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন আজকে, এই কারণে আপনার ছেলে আপনাকে লাথি মারছে। 10 বছরের ছেলে বাপের কথা শুনে না আশ্চর্য লাগে? 10 বছরের ছেলে বাপের কথা শুনে হাজারো তিনি ভাই ও বোনেরা, আমি আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমি বলতে চাচ্ছি না যুব সমাজ ধ্বংসের কারণ। যদি যুবককে আটকাতে চান ধ্বংসের পথ থেকে, তাহলে মোবাইলকে ছিনিয়ে নেন, মোবাইল তুলে দিবেন না। মোবাইল তুলে দিয়ে আপনি যুবকের সব থেকে যেটা নষ্ট করেছেন তার যৌবনকে আপনি নষ্ট করেছেন। যৌবনকে আপনি আগে নষ্ট করেছেন, চোখ নষ্ট হচ্ছে, যৌবন নষ্ট হচ্ছে। 1099 যুবক পর্নোগ্রাফিতে আসক্ত, 1099 যুবক পর্নোগ্রাফিতে আসক্ত, বুড়ো ফিল্মে আসক্ত। আপনাকে কি দিয়ে বুঝাবো বলেন? এই যুবক ভাই, আপনি কি এতটুকু ভয় করেন না? আপনি কি এতটুকু ভয় করেন না? এই চোখ সেদিন আল্লাহ আপনার বিপক্ষে সাক্ষীরা, আপনার বিপক্ষে। এই যে আঙুলগুলো দেখতে পাচ্ছেন, আঙুলগুলো, এই আঙুলগুলোকে আল্লাহ বাক শক্তি দান করবেন, কথা বলার শক্তি দান করবেন। এই আঙুল কথা বলবে, এ আঙুল, এ আঙুল, এ আঙুল, এ আঙুল। যেভাবে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করেছেন, এই চ্যাটিং এর কথা আল্লাহ বলবেন, আঙুল বলবেন। সেটা আপনি কি করবেন? সেদিন যদি আঙুল বিপক্ষে চলে যায়, আপনারা কোনো কিছু করার থাকবে? আল্লাহ তাআলা বলেন, আজ আমি এদের মুখে মোহর মেরে দেবো, আজ আমি এদের মুখে সেলাই করে দেবো। এদের হাত এদের কথা বলবে, আমার সাথে কথা বলবেন, এদের পা এদের কৃতকর্মের পক্ষে সাক্ষ্য দেবেন। এরা যা যা করেছে তাই ব্যাপারে আমাকে আল্লাহ তাআলার সামনে করে বলে দিবে। সেদিন যা করেছেন সব বলে দিবে। যদি হাত বিপক্ষে চলে যায়, আপনি কি করবেন? যদি পা বিপক্ষে চলে যায়, আপনি কি করবেন? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাকে অনেক কথা বললাম, আপনি কথা বুঝতে পারলেন কিনা আমিও বলতে পারি না। আমি আপনাদের কতটুকু বোঝাতে পারলাম আমি ভাঙাচোরা বিদ্যায় আমিও জানি না। তবে বলতে চাচ্ছি, আজকের পর থেকে মোবাইলকে সঠিক পথে ব্যবহার করবো ইনশাআল্লাহ। আরো একটি কথা, শেষ উপদেশ, শেষ করে দেবো ইনশাআল্লাহ। 12টা 10 হয়ে গেল। শেষ উপদেশ সেটা হচ্ছে যে মোবাইলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবেন তো স্ট্যাটাসটা গান লাগাতে হবে। যাদের মুখে দাড়ি আছে এদের ফেসবুকের উপর ফটো দেখলে মনে হবে এখনই আজকে মক্কা থেকে হজ করে। আর ফেসবুকের ভিতরে যদি ঢোকা যায় তো শুধু গান আর গান, গান আর গান, গান আর গান। এই যুবক ভাই কথা মিলে না? না কথা মিলছে? মিলবে না মানে চিনি না আমি, মিলবে। তো আপনাকে বলতে চাচ্ছি আমি, আপনার ফ্রেন্ড লিস্টে মনে করেন 4000 ফ্রেন্ড আছে, আমার মানে কারো তো 1 মিলিয়ন 2 মিলিয়ন করে সাবস্ক্রাইব ফলোয়ার্স না।
তা আপনার 4000 ফলোয়ার্স আছে। তো একটা গান স্ট্যাটাস লাগিয়েছে, এই স্ট্যাটাসটা যদি আপনি 1000 মানুষ দেখে, 1000 মানুষ গানটা শুনে দেখে যত পাপ করলো, আপনি শেয়ার করার কারণে, পোস্ট করার কারণে আপনি 1000 পাপ করলেন। বুখারী মুসলিম হাদিস কি? বুখারী মুসলিম। তো আপনি আজকের পর থেকে আর কোন নোংরা ভিডিও শেয়ার করবেন, গান বাজনা শেয়ার করবেন? কারণ স্টোরিতে সুন্দর গজল দেওয়া যায় না? আরবিতে কত সুন্দর প্রবাদ বাক্য আছে, কত সুন্দর সুন্দর ছড়া আছে, কত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত, কত সুন্দর সূরা ইসকারিস তেলাওয়াত, কত সুন্দর সুন্দর তেলাওয়াত আছে, এগুলো দেওয়া যায় না স্টোরিতে? তো আজকের পর থেকে আর গান দেবো স্টোরিতে ইনশাআল্লাহ, আর দেবো ইনশাআল্লাহ। আজকে বাড়ি গিয়ে 2টা কাজ হবে আপনার। এক, ফেসবুকে যাব, যত গান শেয়ার করি সব গানের ভিডিওগুলো ডিলিট করবো। 2, ওই প্রথম বাক্যে একটা কথা বলিনি যে স্ত্রীরা আপনার ফটো তোলা সেটা পুরাবে, মনে আছে না? ভুলে গেছিলেন? মনে থাকবে ইনশাআল্লাহ। এই 2টা আপনার আজকে কাজ। আজকে আমরা এখান থেকে শিখলাম, এক, যুব সমাজ ধ্বংসের বড় কারণ জ্ঞান থেকে, ইসলাম থেকে দূরে থাকা। 2, জ্ঞান চর্চা থেকে দূরে থাকা। 3, আল্লাহর স্মরণ থেকে দূরে থাকা। 4, শিরকের সাথে লিপ্ত থাকা। শিরক মানে ছবি মূর্তিকে সম্মান করা, শিরকি কাজ, বুঝেননি? শিরকি কাজ। 5, গান বাজনা আর শেয়ার করবো না, ডিলিট করবো আজকে যত আছে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তুমি তো দয়ার আধার, তোমার দয়া শেষ নাই, তুমি দয়াশীল ক্ষমাশীল মাবুদ। তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, গভীর রাত্রি পর্যন্ত আমরা অনেকেই বসে আছি আল্লাহ, যে আশাটা আমরা যে নিয়তে এসেছি, আল্লাহ তুমি আমাদের সকলে সে আশা সেই নিয়তকে পূর্ণ করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সকলকে, বিশেষ করে যুবক ভাইদেরকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ যারা নতুন হানাফি থেকে আহলে হাদিস হয়েছে, বিদআতি পথ থেকে আহলে হাদিস পথে এসেছে, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো, তুমি এদেরকে ওই বিদআতিদের হাত থেকে রক্ষা করো, সকলে বলি আমিন। আল্লাহ তারা যে কত বিপদে আছে শুধু তারাই জানে, যারা বিদআতি এলাকাতে বসবাস করে তারাই বুঝতে পারে যে বিদআতি এলাকাতে থাকা আর হিন্দুদের মাঝে থাকা কতটা কঠিন। তো আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, যারা নতুন আহলে হাদিস আছে আল্লাহ তাদেরকে সঠিক দিন বুঝে তৌফিক দান করো, এবং যারা পুরানো আহলে হাদিস আছে তাদেরকে আল্লাহ সঠিক ধর্ম বুঝে তৌফিক দান করো। যারা পুরানো আহলে হাদিস আর বিদআতিদের মধ্যে কিছু পার্থক্য খুঁজে পাই, যারা নতুন আহলে হাদিস তারা একটু মান্যতা বেশি দেয়। পুরানো আহলে হাদিস বুঝতে পারলেন না, ওরা বাপ-দাদার ধর্মকে বিশ্বাস করে ওদের মধ্যে। আল্লাহ তুমি আমাদের সকলকে দিন বুঝে তৌফিক দান করো, সঠিক সকল বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকল বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের গুনাহ থেকে maaf করে দিয়ে জান্নাত ফেরদাউস দান করো, সকল বলি আমিন। আল্লাহ যারা এই হত্যা হিসেবে পরকালে পারিতে আমাদের পিতামাতা ভাই ও আত্মীয়স্বজন, আল্লাহ তুমি আমাদের সকলেরই পিতামাতা ভাই ও আত্মীয়স্বজনের সকল আযাবকে maaf করে দিয়ে জান্নাত ফেরদাউস দান করো, সকল বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, ফিলিস্তিন, গাজা, সুইডেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, যেখানে মুসলমানের অত্যাচার নির্যাতিত, আল্লাহ তুমি তাদের সকলকে হেফাজত করো, সকল বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষে চেয়ে বলি মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকল বলি আমিন। এখান থেকে আমরা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।